বাকি ইনফরমেশন নিয়ে, যেহেতু এরা আগে থেকে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছে, এদের ইনফরমেশন নিয়ে আর 2 দিন থাকার পরে ছাড়ে দিবানি। তার কারণ হচ্ছে যে অনেকেরই বললেন যে পরের বার ক্লাসে প্রবলেম হয় 4টা। আর এরা তো আগে থেকে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছে করে, সেহেতু জি, ওনাদের ওই যে একটা প্রবলেম ছিল যেটা গত ক্লাসে আর কি সলভ করে দিয়েছেন। তা আসলে আর কোনো প্রবলেম আছে কি কারণ? না, তবে কোনো আপাতত স্যার মাইক্রোকাস আমি কাজ করছি, আমি তো আপনাকে মানে ইনফর্ম করছি। এখানে যেটা সমস্যা হচ্ছে স্যার, যেমন আমরা তো অনেক সময় ইমেল খুলে দিই, ঠিক আছে? বা আমরা ওই মোবাইল নাম্বার দিই, কিন্তু এই একটা মোবাইল থেকে তো সর্বোচ্চ 3টা ইমেল বোধহয় খোলা যায়। হ্যাঁ, আর 3টা কোনো না 4টা খোলা যায়, 4টার বেশি খুলতে পারবেন না। তো এটার কোনো আর বিকল্প কোনো পথ আছে নাকি? এটার কোনো বিকল্প পথ নাই ভাই। এগুলো তাই। এরপরে দেখলাম আবার ইয়ে আছে, টিটিভি, টিটিভি একটা কি আছে। স্ক্রিন শেয়ার দেন। আমি আসলে মোবাইলে ঢুকছি, আমি হুট করে দেখছি লিঙ্কটা আর ঢুকছি আর কি। তো আসলে আমিও তো কাজে আমার আহ, আচ্ছা, আমি 10 মিনিট পরে আমি আসছি আবার ক্লাসে। আমি ল্যাপটপটা অন অন করে নিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আলিশান, মাইক্রো ওয়ার্কার্সের প্রবলেম দেখেন। না স্যার, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাই, আপনাদের টোটাল কতগুলো করে জব কমপ্লিট হয়েছে মাইক্রো ওয়ার্কার্সে? আমাকে জবই দেয় না ভাই, আমাকে 2টা ফিঙ্গার দেয়, ওইগুলো কমপ্লিট করতে। আমার আচ্ছা 35টার মতো কমপ্লিট আছে, আর এখন যে কাজগুলি আমার আছে একটাও পারি না। হঠাৎ দুই একটা নতুন কাজ আসে, ওইটা ট্রাই করতে যাই হ্যাঁ, আর ওটা ধরতে পারি না। আপনারই তো দরকার, আপনি যেটা পারেন না সেটা শেয়ার দেন। না ভাই, এখন যে কাজগুলো আছে ওগুলো অরিজিনালি করা যায় না। প্রতিটা হ্যাঁ, জবে ঝামেলা আছে। ওনার দোষ হ্যাঁ, না ভাই, এটা মাইক্রো ওয়ার্কার্স কোম্পানিদের সমস্যা। জি জি, আমার এই জবগুলো সবগুলি দিতেছে, ওই কাজই আমি জবগুলো ভাই, দেখতেছি, অনেকদিন এই জব, ধরে আছে হ্যাঁ, কাজগুলি, পারতেছি না। এই জবগুলো কমপ্লিট হয় না, নাইলে পরে যে লিঙ্ক গুলো আছে সেগুলো ভুল। হ্যাঁ, কিছু কিছু লিঙ্ক ওপেন হয় না, আবার কিছু কিছু আছে ওপেন হলেও আমি ওই অন্য অন্য সাইটে ঘুরতে ঘুরতে ওইটা আর কাজটা আর থাকে না। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। রাশিদ ভাই, ওইটা রিলোড দিয়ে দেখেন, ওইটা কিন্তু আবার প্রথম থেকে না, প্রবলেম আমাকে করছে। একজন বলছেন যে মাইক্রো ওয়ার্কার্স কখনো রিলোড দিবেন না, কেন? আমি তো রিলোড দিয়ে কাজ এটা করি। নিষেধ। রিলোড দিলে নাকি ই করে দেয়, ব্যান করে দেয় অ্যাকাউন্ট। মনে হয় না। আমাকে বলছেন আর কি, এখন পরাপর সত্য যদি মিথ্যা আমি টেস্ট করি নাই। পরাপর যদি 4-5 বার রিলোড দেন সেক্ষেত্রে ব্যান করে দিবে আপনারে। আচ্ছা, আর আমি ব্যান টেস্ট করে করে বেশি দেখি নাই, হচ্ছে, আমাকে একজন বলছে আর কি। হ্যাঁ, যখন আপনি ডাটা এন্ট্রির কাজে বেশি বেশি রিলোড পড়বে তখন হচ্ছে আপনাদের ব্যান করবে বেশি বেশি। আচ্ছা, আর আদার্স কাজগুলোতে কোনো কাজ ছাড়াই যদি আপনি মনে করেন বারবার পেজ রিলোড দেন সেক্ষেত্রে ব্যান করবে। মাইক্রো হ্যাকার্স ব্যান অনেক আগে থেকেই করে। হ্যাঁ। এখন আবার ইদানিং বেশি ঘন ঘন ব্যান শুরু করছে, দেখে যে ডাটা এন্ট্রির কাজে বেশি অত্যাধিক রিলোড দেয়, এই জন্য এখন গুলো ব্যান করে দেয় একদিনের জন্য। এই দেখেন অত্যাধিক রিলোডের ফল, বুঝছেন? হ্যাঁ। এখন ডাটা এন্ট্রির কাজগুলোতে যারা বেশি বেশি রিলোড দিতেছে তাদেরই মনে করেন সর্বনাশ হয়ে যাচ্ছে। আগে তো করতো 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য, এখন ডাইরেক্ট একদিন করে দিয়ে দেয়, কোনো ছাড় নাই কাউকে। এখন বেশি রিলোড দিলেই মনে করেন সেই সর্বনাশ করে দেয়। আচ্ছা, দু আমার একটা কাজ, আমি কয়টা কাজ করছি, কি কয়টা হয়েছে একটু দেখাবো, আমার একটু হ্যাঁ, বলবেন? স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, অবশ্যই স্ক্রিনশট দেন। এখানে আমার বেসিকে আছে 25-16। এইটা হ্যাঁ, 25টা টোটাল, 25টা কাজ করছেন, তার ভিতর 16টা হচ্ছে পেইড। আচ্ছা, আর হায়ার গ্রুপ, এটা এইটাই তো হায়ার হায়ার গ্রুপ, গ্রুপ। এটি হায়ার গ্রুপ, আর এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, বেসিকে কাজ করছেন 20টা, পেইড হইছে 12টা। আর তাহলে বাকি আমার আপনি আমার এখনো, সাকসেস 12টা নাকি? হ্যাঁ সাকসেস 12টা। আচ্ছা, তাহলে 12 আর 16 মোট। তাহলে সমস্যা নাই, সমস্যা নাই, আপনার আর কাজ দেখি জবসে ক্লিক করেন।
$1.80 এখন যে কাজগুলি আছে এই যে এইটা করতে গেছিলাম প্রথমটা ইউটিউব, এটার অল পজিশন ডান মনে হয় সম্ভবত, ক্লিক করেন দেখি। এটা 712টা ডান হয়েছে, 760টা আছে। ভাই এই যে ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইটা করেন না, এটা আমিও দেখছি আমার এখানে আছে, এটা আপনার দেখা দেখি এখন আমি এটার অল পোস্ট অলরেডি, বা এটা না, এটার কাজ শেষ। ওই দেখেন উপরে অলরেডি এরর দিয়ে দিছে, এটার অল পজিশন শেষ, অল পজিশন টেকেন, দেখছেন? দেখেন টিটিভি ক্যাম্পিং এরর, অল পজিশন টেকেন অলরেডি কাজ শেষ এটার। আচ্ছা, তাহলে এই যে 712 760 এটা কি? তারা অলরেডি পজিশন নিয়ে বসে আছে, তারা এই যে আপনার মতো ঠিক আছে একসেপ্ট করে কাজ শুরু করে দিছে। ও আচ্ছা আচ্ছা এখনো জমা পড়ে নাই, যখন জমা পড়বে তখন দেখবেন এই জমা নাই, এটা উদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর যে নিচে যে কাজগুলি আছে এই কাজগুলি অনেকদিন ধরে আছে কিন্তু পারি না একটু। জিমেল অ্যাকাউন্ট ব্যতীত অন্য একটা মানে ক্লিক করেন, দেখাই দিবেন ভাই। না, জিমেলের কাজ করবো না, ইনস্টাগ্রামেরটা করুন। ঝামেলা। 3টে কাজ করিয়ে শেষে বসে থাকে লাভ কি? ব্ল্যাক ভাই আপনার এই যার কোনো কাজে নাই, জিমেল হ্যাঁ, আর কোনো আমার কাজ কোনো নাই। কাজই নেই, আমি কোনো কাজই পাচ্ছি না। জিমেল অ্যাকাউন্ট ছাড়া আর কোনো কাজ নাই আপনার, এই যা যাচ্ছে সবই ক্রিপ্টোকারেন্সির কাজ। আচ্ছা ওইটা কি ড্রপ বক্স রিফাইল সাইন আপ এন্ড ভেরিফিকেশন, জিরো ফ্রি সাইন এটা আচ্ছা, এখানে এখানে রাশেদ ভাইকে যে বললেন যে ওনার কাজ নাই, কিন্তু এখানে তো কাজ আছে প্রায় 30-35টা। এগুলো কাজ না কিভাবে? অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, কারণ না, আমি করার মতো কাজ নাই আর কি। কি জন্য বুঝতে পারেন না ভাই? আপনি স্ক্রিন শেয়ার আপ করেন, আমি ওনারে বুঝাই দিতেছি, স্ক্রিন শেয়ার আপ করে দেন। ওনার কাজগুলো কি কি আছে? এলবিআর আছে, বিটকয়েন আছে, আর কি কি আছে? ট্রন আছে কি, তাই তো? জি 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 রাশেদ ভাই জি পুরো নাম কি? আশরিয়াস আজাদ ভাই। জি দেখেন সাপোজ আমি এলবিআর ধরি কিংবা বিটকয়েন ব্ল্যাক ধরি, ট্রন বলি, টিআরএক্স, তারপর ইথিরিয়াম আছে, লাইট কয়েন আছে, এগুলো সবই কি ক্রিপ্টোকারেন্সির কাজ। তারপর বিটকয়েন দেখলাম, বিটকয়েন ব্ল্যাক দেখছি। আচ্ছা, আসলে এই যে শব্দগুলো বলছেন, যেহেতু আমরা এই মার্কেট প্লেসে নতুন, এই কাজগুলো মানে এই নামগুলো বা শব্দগুলোই নতুন শুনছি। হ্যাঁ, এগুলো কোনোদিনও করতে পারবেন না। দেখেন এই যে কি বলছে এখানে নাও। আচ্ছা দাঁড়ান, 1 নম্বর ইনস্ট্রাকশনে দেখি। সেট অ্যাজ চেঞ্জ ইউর ইনভাইট, এটা হচ্ছে টুইটারের কি ইউজার নেম দেওয়া, ক্যাপশন গো টু, এই দেখেন একটা লিংক দিছি টু ফলো করতে বলছে। ক্লিক 20 ক্লিক অন সাপোর্ট এলবিসি এন্ড ট্রিপ ইমেল এলবিআর হচ্ছে এটা একটা ক্রিপ্টোকারেন্সি কয়েন, আর যেটা কি বাংলাদেশে কখনোই সাপোর্ট করবে না। এগুলো সব প্লেন কই? এই যে দেখেন এটা হচ্ছে কি কয়েন মার্কেট ক্যাপ। যত রকম কয়েন আছে সব কয়েনের প্রথম আবির্ভাব হয় যে এখানে, সব কয়েনের জন্ম লগ্ন হয় যে মার্কেটে, কয়েন মার্কেট ক্যাপসে। আমরা যেটা দেখতেছি ওনার ইসের মধ্যে কি আছে, এলবিআরওয়াই তো মনে হয় নাকি? হ্যাঁ এলবিআরওয়াই, এটা এলবিসি হবে। সরি ওই যা নাকি, সার্জে কোন জাতি? এই জাতি তো। LVRY। হ্যাঁ ওইটা এলবিসি কয়েন। সার্চ কোথায় গেল? ওই সার্চে তো কাজ করতেছে না।
এই যে কমপ্লিট এখনো ঘুরতেছে। কি ব্যাপার? এখানে কি হয়েছে? কি সার্চ করা যায় নাকি জন্য? জানি না, ইউসের মনে কোনো ঝামেলা হয়েছে, যার কারণে সার্চ করতে পারতেছি না। ঠিক আছে, এখানে সার্চ করলে সব পাওয়া যায়। সাইন আপ করি, ঝামেলা যখন হয়েছে সাইন আপ করি ফেলাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওদের ওয়েবসাইটে কোনো জায়গায় সমস্যা আছে। ঠিক আছে, না ঠিক আছে, ওদের সার্ভারের প্রবলেম, ওটা নেক্সট ট্রাই করলে আসবে। ওদের এখানে প্রবলেম হয়েছে, নাহলে পরে সার্চ দিলে পরে কোনো কয়েন দেখা যায় না। এটা তো ভাই ইম্পসিবল, কারণ আমি তার কয়েন মার্কেট ক্যাপে আজকে থেকে ঢুকতেছি না। এখানে সার্চ দিলে প্রতিটা কয়েনের নাম দেখাই। হ্যাঁ, ওদের সার্ভারের প্রবলেম আছে, ওটা সাইন আপ করতে গেলেই দেখাইছে। এলবিসি যখন লিখে সার্চ দেবো, এলবিসি হচ্ছে এলবিআর ওই কয়েন, ঠিক আছে। এই দেখেন এখানে প্রতিটা কয়েনের নাম দেওয়া আছে। দেখেন বিট কয়েন যেটা আছে, এই যে হচ্ছে বিটিসি, দেখেন ট্রন আছে, ইথিরাম আছে, তারপর হচ্ছে ইউএসডি আছে, এক্সআরপি, এই এক্সআরপিও আছে আপনাদের। এই যে এলটিসি, ট্রন কই, এই দেখেন ট্রন, দেখেন টিআরএক্স লেখা আছে আপনার কাজের মধ্যে, এক্সএলএম লেখা আছে। আর সে বিটকয়েন ব্ল্যাক এখানে পাবেন না, এটা টোটালিটি ব্ল্যাক। এটার জন্য বাইন্যান্সে ঢুকতে হবে। বাইন্যান্সে গেলে পরে ওকে পাবেন।
ইরে ভাই সার্চ করার অপশন তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, তো রেজিস্টার করার অপশন। আচ্ছা ভাই, একটা ওয়ে দেখে বলতে পারি, হ্যাঁ ভাই মানে ওইটাতে গুগলে গিয়ে সার্চ লিখলে তো ওইটার নামের পাশে হয়তো আসতে পারে। হ্যাঁ, এটা তো আসবে, এটা তো বিটকয়েন, এই যে বিটকয়েন ব্ল্যাক, এটা দেখছেন দা গ্লোবাল কারেন্সি, সবই হচ্ছে বিটকয়েন। বুঝলাম না বাংলাদেশে কোনো প্রবলেম করতেছে নাকি, সার্ভার গুলোতে ঢোকা যাচ্ছে নাকি জন্য। এই দেখেন ওয়ালেটস বিটকয়েন ব্ল্যাক, টোটালিটি আপনাদের এখানে যেগুলো আছে সবই হচ্ছে ক্রিপ্টোকারেন্সির কাছে। দেখেন বিটকয়েন ব্ল্যাক, একটা কি ছিলেন এলবিসি, সরি এলবিআরওয়াই, এলবিআরওয়াই, এই হচ্ছে আপনাদের এলবিআরওয়াই, এটাও কি ক্রিপ্টোকারেন্সি, এটা হচ্ছে এলবিসির কয়েন, এলবিসি, এটি হচ্ছে এলবিআরওয়াই এর কয়েন, ঠিক আছে। এলবিসির অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে এলবিআরওয়াই, মূলত এখানে যেটা আছে সেটা হচ্ছে এলবিসি কয়েনই। আপনাদের বলে সেন্ট, এখন সেন্ট কই পাবেন আপনারা, সেন্ড করতে বলে দেখেন ম্যাক্সিমাম যবে দেখেন যখন এলবিসি কয়েন লিখে আছে তখনও কিন্তু এলবিআরওয়াই আসছে। এই যে দেখেন এলবিআরওয়াই ক্রেডিট এলবিসি, দুইটি একই কয়েন, জাস্ট এটা অরিজিনাল নাম হচ্ছে ডিঅ্যাব্রিভিয়েশন, এখন কয়েন মার্কেট ক্যাপে সার্চ দিলে পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর মূল নাম, এটা হচ্ছে এলবিআরওয়াই। আপনারা আপনার কি ইউটিউব চালায় না, আমজনতার জন্য কিন্তু ইউটিউব আছে, বাট ক্রিপ্টোকারেন্সির জন্য আলাদা আলাদা ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে যেখানে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি রিলেটেডই পাবেন। আর ইউটিউবে কি, ইউটিউবে আসলে পরে একদম ভ্যারাইটিস সব পাওয়া যায়। কিন্তু এলবিআরওয়াই যখন চ্যানেল খুলবেন, ওই চ্যানেলে ওদের ওইখানে যখন ঢুকবেন তখন শুধুমাত্র কি ক্রিপ্টোকারেন্সি পাবেন, ক্রিপ্টোকারেন্সি ছাড়া বাড়তি কোনো ভিডিও পাবেন না, যতগুলো ভিডিও পাবেন সব কি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড। তারপর দেখেন এই যে ইথিরিয়াম আছে, ইটিএস হচ্ছে ইথিরিয়াম কয়েন, এই দেখেন ইথিরিয়াম চলে আসছে, এটা হচ্ছে ইথিরিয়ামের লোগো। এলটিসি আছে, এলটিসি লিখে সার্চ দিই, দেখেন এটা হচ্ছে লাইট কয়েন, বিটকয়েন, এলটিসি, এই যে এলটিসির মেন লোগো, অফিসিয়াল লোগো। আর কি আছে আপনার মধ্যে, ট্রন, টিআরএক্স, আমি যখন টিআরএক্স লিখে ইস, আচ্ছা যাই হোক, এখানে স্পেলিং মিস্টেক আছে, তারপর চলে আসছে দেখেন এটা হচ্ছে টিআরএক্স এর অফিসিয়াল লোগো, টিআরএক্স, এটা হচ্ছে ট্রন কয়েন, এই যে দেখেন ট্রন, এগুলো সবই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। দেখেন আপনাদের ওইখানে কিছু কাজ দেওয়া আছে, যে এই যে কাজগুলো আছে ওগুলো বলে কয়েনের কথা বলছেন ভাই, এই কয়েনের কথা বলছেন, এগুলো কি ভাই বুঝি নাই কি, মানে এই যে কয়েন কথা বলছেন, এই যে বিভিন্ন কয়েন, এগুলো কি মূলত? এগুলো সবই ক্রিপ্টোকারেন্সি। এই cryptocurrency মানে ক্রিপ্টো মানে হচ্ছে হাইট, আর কারেন্সি মানে তো জানেনই, কারেন্সি মানে কি আর বড় লাগবে না। কারেন্সি, ক্রিপ্টো মানে কি বললেন? ক্রিপ্টো মানে হাইট, গোপন। অ্যানোনিমাস মানে কি সেরকমই। এগুলো সব ভার্চুয়াল কারেন্সি, যেগুলো দেখা যায় না, ছোঁয়াও যায় না, আচ্ছা আচ্ছা, শুধু চোখ দিয়ে দেখে ফিল করবেন। আর ডলার কি, চোখ দিয়ে দেখাও মানে কি ওটা কি সরাসরি ছোঁয়া যায়, কেমন যদি আমাদের দেশে তো ডলার সাপোর্টেড না, আপনি যদি বিদেশ থেকে ডলার একটা নোট নিয়ে আসেন সেই ক্ষেত্রে মনে করেন আমি ধরতে পারবো, বাট ওটা কিন্তু ডলার কি অ্যাভেলেবল, ওটা ধরা যায়, ছোঁয়া যায়, ফিলও করা যায়। আমাদের যেমন টাকা, ওটা কি ধরা যায়, ছোঁয়া যায়, বাট ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে কাজগুলো আছে, ঠিক আছে, কয়েন যেগুলো সরাসরি ভার্চুয়াল, শুধু চোখ দিয়ে দেখতেই পারবেন একটা অ্যামাউন্ট। মানে এগুলো তাহলে বলা যায় যে এগুলো ডিজিটাল মানে, ডিজিটাল, হ্যাঁ ডিজিটাল মানি, ডিজিটাল কারেন্সি মানি না, আচ্ছা কারেন্সি। কারেন্সি বলে কয়েন। দেখেন আপনাদের এখন ভাই ইসে রাশেদ ভাই, আপনি এখন স্ক্রিন শেয়ার দেন, দেখেন বিটকয়েনের একটা কাজ আছে, আপনি দেন, তারপর দেখাই দিচ্ছি। আমার এখানে বিটকয়েনের ওটা নাই, কয়েন মার্কেট ক্যাপ কনভার্টার, হ্যাঁ ওই যে কি দেখুন নিচের দিকে আসেন, হ্যাঁ বিটকয়েন ব্ল্যাক সাইন আপ প্রসেস বাদ দেন, দেখেন ওই যে ট্রন সিএস, তারপর ওই যে দেখেন ট্রন সেন্ড আছে, কিংবা বিটকয়েন, হ্যাঁ ওই যে দেখেন ট্রন সেন্ড, তারপর হচ্ছে এলবিসি, নেটবক্স, এগুলো সবই ক্রিপ্টোকারেন্সি। যে কোনো একটা ক্লিক করেন, এলবিসি তে ক্লিক করেন,
এলবিআর ওয়াই কিংবা এলবিসি তে ক্লিক করেন, যে কোনো একটা ক্লিক করলে হবে, কিংবা ট্রনেও ক্লিক করেন, যে কোনো একটা জবে ক্লিক করলে হবে ক্রিপ্টোকারেন্সি। নিচে আসেন, দেখুন ওই যে সেন্ড, দেখছেন 1 নম্বর কি বলছে, সেন্ড 10 এলবিসি ফর দ্য ফলোইং ওয়ালেট অ্যাড্রেস। এটা কি আমরা যেমন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কি টাকা পাঠাতে গেলে কি লাগে, হয় সরাসরি উঠাই, ব্যাংকের থেকে উঠাই তারপর আরেক ব্যাংকে জমা দিই, আর নাহলে পরে কি করি, সরাসরি ব্যাংক থেকে আরেক ব্যাংকে কি অ্যাকাউন্ট নাম্বার দিলে কি ব্যাংক ট্রানজাকশন হয়ে যায়। এটা হচ্ছে কি সেই ব্যাংকের নাম্বার, ওয়ালেট অ্যাড্রেস। এর মাধ্যমে কি আপনাদের টাকা, এই যে কয়েন গুলো সেন্ড হয়, ঠিক আছে, যেটা ধরাও যায় না সহজ যায় না, এবং ব্যাংক অ্যাড্রেস হয় যেগুলো ওয়ালেট অ্যাড্রেস, এইগুলোর ব্যাংকিং অ্যাড্রেস গুলো ঠিক এরকম উল্টাপাল্টা হয়। বুঝতে পারছেন মাহমুদ ভাই, মোহাম্মদ ভাই? জি। তারপর দেখেন কি বলছে সেন্ড। এখন আপনার কাছে এটা নাই, আপনি কোথায় পাবেন বলেন? রাশেদ ভাই পাবেন, পাওয়ার কোনো অপশন নেই। আপনি গুগল মিট আসেন, মিট আসার পর দেখেন একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে ক্লিক করেন। কি বলছিল, এলবিসি না? আচ্ছা নিচে আসেন, ওই যে দেখেন, দাঁড়ান পেজ কমপ্লিট হোক, ওদের সার্ভারে ঝামেলা চলতেছে। আচ্ছা ওই যে ওখানে 1 লেখা আছে, ওখানে 10 লেখেন, 1 এর পর 0 দেন, হ্যাঁ। আর নিচে দেখেন বিটকয়েন লেখা আছে, বিটকয়েন ব্ল্যাক, হ্যাঁ এখানে ক্লিক করেন, ক্লিক করে লেখেন এলবিসি, এলবিসি আপনি লেখেন, লিখলে চলে আসবে এলবিসি। ওই যে দেখছেন এলবিআর ওয়াই ক্রেডিট এলবিসি, ক্লিক করেন, দেখেন 10 এলবিসির দাম কত, 0.022, 0.22, এটা মানে কি 22 সেন্ট। এখন এই 22 সেন্ট আপনি কই পাবেন? ক্রিপ্টোকারেন্সি এই রিলেটেড যতগুলো কাজ আছে, ফার্স্টে কি আপনার কয়েন দিতে হবে তাদেরকে, আপনি 22 সেন্ট দিবেন। আচ্ছা এই 10 এলবিসির দাম হচ্ছে কি 22 সেন্ট। এখন মাইক্রো ওয়ার্কার্স আসেন, এটা থাক, স্ক্রল আপ করেন, স্ক্রল আপ উপরের দিকে যান। ও, এই যে নিজের যে যেগুলো উনি ইনকাম করছেন ওখান থেকে ওদেরকে দিতে হবে। হ্যাঁ এখন দেখেন আপনার দিবে কত সেন্ট, ইউ উইল আর্ন কত, দেখেন তো ভাই, 10 সেন্ট। You will আপনার earn, কি 10 cents. 10 সেন্টস, এখন দিতে হবে কত সেন্ট, 22 সেন্ট। আপনি কি দিবেন? না, আপনি 22 সেন্ট দিয়ে কি জন্য তো আপনি 10 সেন্ট নিবে যাবেন? ক্রিপ্টোকারেন্সি যে কাজগুলো আছে সব এখানে দেওয়া আছে। আর ক্রিপ্টোকারেন্সি জগতের কয়েন, মাদার কয়েন যাকে জননী বলে, সে হচ্ছে বিটকয়েন। আর বাপ যারে কয়, ঠিক আছে, সে হচ্ছে পিতা, সে হচ্ছে বিটকয়েন ব্ল্যাক। বুঝতে পারছেন? জননী হচ্ছে বিটকয়েন, নাকামুকা সাতোশি সে আবিষ্কার করছে। আমাদের টাকা পয়সা আমরা পয়সা হিসাব করি, আর ওদের কখন আছে কি প্রথমে লাতোশি, আমরা কি পয়সা থেকে কাউন্ট করবো, প্রথমে করে লাতোশি, লাতোশি থেকে সাতোশি, সাতোশি থেকে তারপর হচ্ছে কয়েন আসে, আর 10 কোটি সাতোশিতে 1 বিটকয়েন। 1 বিটকয়েনের দাম কত জানেন? প্রায় 13,000। আচ্ছা ভাই ওই যে ওই পেজটা আসেন কারেন্সি, হ্যাঁ ওইখানে 10 কেটে 1 লেখেন, শুধু শূন্যটা কেটে দেন। আর ওই যে এলবিসির ওইখানে লেখেন, এলবিসির ওইখানে ক্লিক করেন, দেখেন প্রথমে থাকবে বিটকয়েন, আর লেখেন বিটিসি, লেখেন বিটিসি লিখলে চলে আসবে বিটিসি। ওই যে আসছে বিটকয়েন, ক্লিক করেন, দেখেন অ্যাড 2000 বেড়ে গেছে। দেখেন 1 বিটকয়েনের দাম কত, $15,575.95। দেখছেন 1 বিটকয়েনের দাম কত, বাংলা টাকায় কত আসে, ইউনাইটেড স্টেট ডলার। এখানে ক্লিক করেন, দেখেন ওইখানে বিডিটি আছে, হ্যাঁ ওইটার উপরে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটার উপরে দেখেন আর আছে ওই যে ইউনাইটেড স্টেট ডলার লেখা, ক্লিক করেন, দেখেন এখানে বিডিটি দেওয়া আছে, বীর করে যান, বি আনালি পরে বাংলাদেশ লেখেন, চলে আসবে না, সমস্যা নাই। ওই যে বিডিটি আসছে, হ্যাঁ দেখেন বাংলাদেশি কত টাকা, 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা, দেখছেন। আর এখন ওই যে ওইখানে 10 এলবিসি ছিল না, ওইখানে লেখেন ওই যে 1 পরে আবার 0 লেখেন। এখন ওই যে বিটকয়েনের এখানে এলবিসি লেখেন। ভাই এই তারও ওই যা দিয়ে লাভ নাই, ওই যা টাকায় কোনো ফায়দা নাই, ওই কিনার 1 সামর্থ্য কোটি, আমাদের কারো নাই। 1,31,00,000। 18 টাকা দিবে, দেখছেন 10 এলবিসির দাম কত, 18 টাকা 78 পয়সা। তারা কত দিবে আমারে, তারা দিবে হচ্ছে 10 সেন্ট। 10 সেন্টে কত আসে, হ্যাঁ 10 সেন্ট, 8-7 টাকা মতো করে।
হ্যাঁ ওই তো 8 টাকা 7 টাকা আছে, এখানে পুরা লস আমার প্রায় 10 টাকার মতো। হ্যাঁ। এখন আমি 18 টাকা দিব, সে 18 টাকাতে সে আমার আবার আমার টাকা আমার রিটার্ন করবে। 8 টাকা 7 টাকা মানে কি, আমি ঘুষ দিয়ে চাকরি নিলাম, সে ঘুষের টাকা দিয়ে আমার স্যালারি দিতেছে, তাহলে পরে যে আমি এতদিন চাকরি করলাম সেই চাকরির স্যালারি কবে পাবো কোন? আমার টাকার যদি আমার এই স্যালারি দেয়, তাহলে পরে আমি যে খাটনিটা করলাম সেই স্যালারি কই গেল? তাই তো লোকগুলো মনে করেন আমি যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছি সারা জীবন ধরে ফ্রি খাটনি করে গেলাম, ফ্রি সার্ভিস দিচ্ছি কোম্পানিতে, হিসাবটা কি সেরকম হয়ে গেল না? আমি চাকরিতে তো আমি মাসে মাসে তো ইনকাম পাচ্ছি, কিন্তু এখানে তো শুধু মানে ওয়ান টাইম এরকমই তো। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা সেন্ড করবেন এটি কি আপনার ইনকাম থেকে তাদের সেন্ড করতে হবে, তারা আবার আপনার ইনকামই আপনার আবার রিটার্ন করে দিবে। আপনি 18 সেন্ট এই 22 সেন্ট পাঠাবেন, 22 সেন্ট পাঠানোর পরে 22 সেন্ট থেকে ওরা আবার মনে করেন আপনার 10 সেন্ট পাঠাবে, ওদের মাঝখানে টোটাল 10 সেন্ট লাভ। ট্রানজাকশন করতে 2 সেন্ট কাটবে ওইখানে, ঠিক আছে? আর আপনার এখান থেকে 22 সেন্ট পাঠাতে গেলে কমসে কম 23 থেকে 24 সেন্ট কাটবে, ট্রানজাকশন ফি 2 সেন্ট করে কাটবে, সেক্ষেত্রে ওদের 10 সেন্ট করে এই লাভ। আপনার কিন্তু মনে করেন টোটালিটি লস 12 সেন্ট, আপনার 12 সেন্ট 12 না 14 সেন্ট লস, কারণ ট্রানজাকশন 24 সেন্ট, ট্রানজাকশন করতে গেলে 22 সেন্ট ধরেই পাঠাতে পারবেন না, আপনার ট্রানজাকশন ফি দিতে হবে 2 সেন্ট, ঠিক আছে? তাহলে পরে হিসাবে আপনার এখান থেকে 24 সেন্ট যেতেছে, রিটার্নে পাইতেছেন কত সেন্ট? অনলি 10 সেন্ট। এখন এই রিলেটেড কাজগুলা কি আপনারা করবেন নাকি? ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যত কাজ আছে দেখেন, এলপিসি, এলটিসি, তারপর টিআরএক্স আছে, ইথিরিয়াম আছে, এক্সএলএম আছে, এক্সআরপি আছে, সবই একই কয়েন। ব্যাকে যান, এই কাজ কোনোদিনও করতে পারবেন না। আর যদি মনে করেন যে না আমি করতে চাই, সেই ক্ষেত্রে লস দিয়ে কাজ করতে পারেন কোথায়? ফেসবুকে সার্চ দেন, দেখেন এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অনেক পাওয়া যায়, পেজ পাওয়া যায়, পেজ থেকে এগুলা কিনবেন, কেনার পর কি বিকাশ দিয়ে লোড করবেন, লোড করার পরে কয়েনবেস, তারপর সেই বিট্রেক্স, ফাইন্যান্স, তারপর ব্লক চেন, আর অনেক সিকিউর কি ওয়েবসাইট আছে, ব্যাংক আছে, ভার্চুয়াল কারেন্সির ব্যাংক আছে, ওই সমস্ত ব্যাংকের কি করতে পারেন আপনি, ওই যে ঢুকাইতে পারবেন, ওইখান থেকে কি ট্রানজেকশন করতে হবে, ওদের যে ওয়ালেট অ্যাড্রেস গুলা যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন আপনাদের এরকম কি একটা করে ওয়ালেট অ্যাড্রেস হয়ে গেছে। বুঝতে পারছেন? জি জি। এই জন্য কি এই সমস্ত কাজ আমরা চাইলেও করতে পারবো না। আর যেগুলোর নাম বললাম, যে ব্যাংক, বাইন্যান্স, ক্রিপ্টো, তারপর যে কয়েনবেস, ব্লকচেন, এগুলা কিন্তু বাইরের কান্ট্রিতে পুরোপুরি লিগাল, এরা 2টা কারেন্সি ইউজ করে। কানাডায় যান, দেখেন কানাডায় এটিএম বুথ আছে। আচ্ছা আপনি নিউটেপ নেন, নিউটেপ নিয়ে লেখেন বিটিসি বুথ, আমরা কেটিএম বুথ চালাই না, ওদের এখানে বিটিসির বুথও আছে। বিটিসি বুথ লেখেন, দেখেন ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন চলে আসছে, ইমেজে ক্লিক করেন, ওই দেখেন বিটকয়েন এটিএম লিখে চলে আসছে, কি লিখছেন গুগলে বুঝে গেছে, দেখেন দেখছেন? জি। এইসব হচ্ছে কি বিটিসি বুথ, প্রত্যেকটা শপিং সেন্টারে, শোরুম গুলাতে, এবং কি কফি হাউস যেগুলো আছে সব জায়গায় দেওয়া আছে এগুলা, কানাডায়, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়। এরা কি বাইরের কান্ট্রি গুলোতে সাপোর্ট করে, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি আমরা সবাই ইন্ডিয়াতেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি সাপোর্টেড। ও ইন্ডিয়াতে ব্লকচেন 50 বিলিয়ন ইউএসডি করছে, শুধুমাত্র ফ্রিতে বিতরণ করছে, শুধুমাত্র ইন্ডিয়ান যারা তাদের, ওদের এখানে করছে, ফ্রি দিছে কাজ করানোর জন্য, যেন ওরা কাজ করে। আর ইন্ডিয়া যে প্রথমে যখন দিছিল তখন আরবিআই নামে একটা ব্যাংক আছে আমাদের, কি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সরি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট তো আর একটা ব্যাংক। আমাদের বাংলাদেশ ব্যাংক কি যেরকম আছে, ওদের কি ইন্ডিয়া হচ্ছে আরবিআই, ঠিক আছে? জি। ওই ব্যাংকের ওইখানে কি মনিটর ছিল প্রায় 4 বছর, প্রথমে দিকে অনুমোদন দিছিল, পরে দেখলো যে না সমস্যা হইতে পারে, পরে আবার কি 4 বছরও অবৈধ ছিল, ঠিক আছে? তারা অনুমোদন দেয় না, তারা 4 বছর টোটালিটি অবজারভেশনে রাখছিল। পরে আবার কি 2020 সালে, এটা কি 2019 সালে শেষের দিকে আবার করে দিছে, উন্মুক্ত করে দিছে। এগুলা কি ইন্ডিয়াতে সাপোর্টেড। আমাদের পার্শ্ববর্তী আরো একটা কান্ট্রি আছে যে যাতে রোহিঙ্গারা আসছে, মিয়ানমার, ওইখানে ওইগুলো সাপোর্টেড, কিন্তু বাংলাদেশে করে নাই। আমরা তো আমি শুনি চাই না না। কোনোদিনও বাংলাদেশে এগুলো সাপোর্ট করুক। তার কারণ কি বাংলাদেশে যে সমস্ত নেতারা আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম চোর। এরা যদি মনে করেন একবার এই ডিজিটাল ভার্চুয়াল কারেন্সি যদি আমাদের বাংলা টাকা যদি কনভার্ট করে নেয় ডলারে, আর পৃথিবীতে মনে করেন আগে কি ব্যাংক ডাকাতি হইতো, ব্যাংক ছিনতাই হইতো, ব্যাংক হ্যাক করতো, এখন আর তারা এইগুলো হ্যাক করে না, এখন এই যে এগুলো হ্যাক করে, যে কারেন্সি গুলো আছে সব মনে করেন এগুলাতে কি কনভার্ট করে রাখে। আর আমাদের বাংলাদেশের লোক নতুন যা পায় তাই দেখি কি দৌড় দেয়, আর নতুন নতুন ঢুকলে পরে মনে করেন ভিখারি হয়ে যাবে, ঠিক আছে? নগদ সব শেষ, রাস্তার ফকির হয়ে যাবে। আর এগুলা বাংলাদেশে কোনোদিনও সাপোর্ট করবে না।
সরাসরি লিগাল ভাবে, বাট ইলিগাল ভাবে কি এখনো বাংলাদেশের মনে করেন যে রেমিটেন্স আছে ব্যাংকগুলোতে, ফ্রিল্যান্সারদের থেকে তারা সব থেকে বেশি রেমিটেন্স পায় যে এই কাজ থেকে, ঠিক আছে। আমাদের দেশে যে সমস্ত ফ্রিল্যান্সার আছে, মানে ব্ল্যাক ফ্রিল্যান্সাররা কি সব ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে। হোয়াইট ফ্রিল্যান্সার যারা এমনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে তারাও কাজ করে, আবার কি এর পাশাপাশি ওইখানেও কাজ করে, ক্রিপ্টোকারেন্সিতেও কাজ করে। করার পরে কি আর মাধ্যম আছে, ঠিক আছে, ওইখান থেকে সরাসরি কি ব্যাংকে পাঠায় দেয়। এরকম 2-3টা ব্যাংক আছে, কয়েনবেস, তারপর হচ্ছে ব্লক চেন, এগুলা কি বাংলাদেশে কয়েকটা ব্যাংক সাপোর্ট করে, নাম বলা যাবে না। তারা কি করে ওই সমস্ত ব্যাংকে পাঠায় দেয়। পাঠালে পরে আমি যখন ব্যাংকের থেকে টাকাটা পাবো তখন কি ব্যাংক কি একটা চার্জ পেতেছে না, তখন জি। কিন্তু মনে করেন একদম লিগাল হয়ে যাচ্ছে। আর এমনি যদি উঠাতে তাহলে পরে ইলিগাল। বাংলাদেশে এগুলো বলা যাবে না যে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, এইগুলো বাংলাদেশে বলা যায় না, এগুলো বাংলাদেশে লিগাল। বাট বাংলাদেশে কয়েকটা ব্যাংকই এগুলা ট্রানজাকশন করে, বুঝতে পারছেন। জি জি। আচ্ছা, আশা করি নেক্সট টাইম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কেউ কোনো কোশ্চেন করবেনও না, আর করে কোনো ফায়দা নাই। যতবারই করবেন ততবারই বুঝাবো ক্রিপ্টোকারেন্সি কি জিনিস। ক্রিপ্টো মানে হচ্ছে হাইট, আর কারেন্সি মানে মুদ্রা, আমরা সবাই জানি। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে কি গোপন, ঠিক আছে। জি এগুলো কি ট্রানজাকশন করতে গেলে মনে করেন ভার্চুয়াল ওয়ালেট অ্যাড্রেস লাগবে। একদম বেসিক পর্যায়ে যদি শিখতে চান তাহলে পরে কয়েন বেস অ্যাকাউন্ট থেকে শুরু করা লাগবে, ঠিক আছে। জি। এইগুলো নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। আপনার ফ্রিল্যান্সিং শিখতে আসছেন, হোয়াইট থাকেন, হোয়াইট শিখতে আসছেন, হোয়াইটই শিখেন, এটিতে ক্লিয়ার করেন, এর পিছনে যান না, গেলে পরে রাস্তার ভিখারি হয়ে যাবেন। প্রথম পর্যায়ে ইনভেস্ট করবেন, দ্বিতীয় দিন ঘুম থেকে সকালবেলা উঠে দেখবেন রাস্তার ফকির হয়ে গেছেন। ইয়েস স্যার। শেয়ার মার্কেটের মতো চোখের পলক ফেলাইতে ফেলাইতে আপনি বড় লোক, চোখের পলক ফেলানোর আগে দেখবেন রাস্তার ভিখারি হয়ে গেছেন। আচ্ছা দেখেন, ওই যে কন্টেন্ট অটোমেশন একটা সাইন আপ, একটা জব দেখছিলাম আপনার এখানেই, স্ক্রল আপ করেন, উপরের দিকে দেখছিলাম আমি, কই চলে গেছে নাকি, কিছুক্ষণ আগে দেখছিলাম কন্টেন্ট অটোমেশন, ক্রিপ্টো ক্রিপ্টো করতে হতে হারাই গেছে, না চলে গেছে, চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আপনার এখানে যেগুলো আছে শুধু জিমেলের কাজ করতে পারবেন, টিটি ফেসবুক। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওই যে একটা আচ্ছা ওইটাও তো সমস্যা। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেই জিমেল অ্যাকাউন্ট থেকে ওদের ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে ফেসবুক প্লাস ফেসবুকের পাসওয়ার্ড, তাদেরকে দিয়ে দিতে হবে। তারা নিজেরাই মনে করেন চাইলে পরে করে নিতে পারতো, খামাগির দিচ্ছে করার জন্য। তারপর সিমেল দিচ্ছে, ইলেকট্রনিক মেল, এই অ্যাকাউন্ট গুলো তো প্রবলেম, এগুলো খুলতে গেলে নানা রকম সমস্যা হয়। জিমেল খুলতে সমস্যা নেই, বাট ইমেল খুলতে জিমেলের থেকে বেশি ঝামেলা। আচ্ছা, এই যে লাস্টে যে কয়টা কাজ দেখি, এই যে 0 0, এগুলি মানে কি পয়সা দিবে না? এইখান থেকে ফ্রিল্যান্সার পিক করে ডাইরেক্ট ক্লিক করেন, দেখেন কি লেখা আছে ভিতরে, নেটিভ ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ভিতরে যান, দেখেন কি লিখছে পড়েন। টপ 10 site info account that at least 1 month old. এক মাস আগের অ্যাকাউন্ট চেয়েছে 10টা টপ। আচ্ছা উপরে যান, এটা কি কোনটা জব ওপেন করছেন, আর টপ 10 সাইট ইউজার, হ্যাঁ এই পাবেন না, করতে পারবেন না, 1 মাস পুরাতন অ্যাকাউন্ট লাগবে। নিচে আসেন, দেখেন কোয়ালিফিকেশন লেখা আছে, কোয়ালিফাইড। আচ্ছা ওইটা তো সেম একই কাজ। আচ্ছা এটা ক্লিক করেন দেখি, অ্যাড কোড, নিচেরটা হ্যাঁ ক্লিক করেন এগুলা দেখি। দেখেন এখানে কি দিছে, we only accept blogs which have content in English and Bahasa Indonesia. Your blog, please put the code. Slide your blog and submit that code. Multiple blog have. You can remove the code after we read this basic. আচ্ছা এখানে কি ব্লগ পোস্ট করতে বলছে, ব্লগ পোস্ট করা যাবে সমস্যা নাই, কিন্তু কোড কোথায় দিবে, প্লিজ দিস কোড sidebar of your blog.
দেখি নিচে আসেন, রিকোয়ারমেন্টে কি কি চাইছে। ইওর ব্লগ ইউআরএল। আচ্ছা, ব্লগ পোস্ট করার সময় সম্ভবত ওই কোডটা ইউজ করতে বলছে, সেটাই বলছে। ঠিক আছে, এই যে এখানে কি ব্লগ পোস্ট, ব্লগার অ্যাকাউন্ট আছে কারো? লেখালেখি কেউ করেন ব্লগার্সে? যদি কেউ করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে ব্লগারে মানে লেখালেখি কি বিষয়ে লেখালেখি? এমনি কোনো যে কোনো টপিক হইলে হবে, এখানে কোনো নির্দিষ্ট করে দেয় না। দেখেন কি বলছে এক নম্বর কি আপনার ব্লগার থাকতে হবে। দেখেন উই অনলি একসেপ্ট ব্লগার থাকলে হয়েছে। কন্টেন্ট কি হয় ইংলিশ থাকতে হবে, মেজরিটি কি ইংলিশ থাকতে হবে, কিংবা ইন্দোনেশিয়া হইলেও হবে, সমস্যা নাই। বাট মেজরিটি এখানে প্রায়োরিটি দিচ্ছে ইংলিশ। বাংলা, হিন্দি, আদার্স ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু হবে না, ইংলিশ থাকলেই হবে। তারপর কি লিখছে, ইউর ব্লগস মাস্ট বি ইউর ভেরি। ইউর অন। আচ্ছা, Very ব্লগ on. স্পট আপনার নিজেরই হইতে হবে, অন্য কারো ব্লগ স্পট এনে দিলে হবে না, নিজের ওয়েবসাইট থাকতে হবে। ঠিক আছে, নিজের ব্লগিং থাকতে হবে। তারপর কি প্লেস দিস কোড। এখন যখন আপনি ব্লগিং করবেন, ঠিক আছে, ওইখানে কি এই কোডটা অ্যাড করে দিতে হবে ব্লগ স্পটের মধ্যে, আপনার আর্টিকেলের মধ্যে। ধরেন সাপোজ দিলেন হাউ টু আর্ন মানি, কিংবা হাউ ক্যান ইউ আর্ন, হাউ টু মেক মানির পরে কি এরকম একটা কোড অ্যাড করে দিবেন, MW001। এটা হচ্ছে ওদের কোড। ঠিক আছে, ব্লগ টাইটেল এটা দিতে হবে। আর ডেসক্রিপশনে লিখবেন কিভাবে টাকা পয়সা ইনকাম এই রিলেটেড একটা ব্লগ থাকতে হবে ব্লগ স্পটের, যে ব্লগ আপনি এই কোড ইউজ করবেন MW001। এই কোডটা এখানে দেওয়ার পরে কি ওই ব্লগের দেখেন কি লিখছে, ইউর ব্লগস ইউআরএল রিকোয়ার্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড। ওই ব্লগ ইউআরএল দিতে বলছে। তারপর দেখেন 3 নম্বরে কি বলছিল, ইউ ক্যান সাবমিট দ্যাট কোড মাল্টিপল ব্লগস ইউ হ্যাভ। যদি আপনার আরো অনেকগুলো ব্লগ থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে পরে ওইখানে অ্যাড করতে পারেন। ইউ ক্যান রিমুভ দিস কোড আফটার রেটেড দিস টাস্ক। যখন আপনার এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, মানে যখন দেখবেন যে আপনার এটা স্যাটিসফাইড পেড হয়ে গেছে, তখন চাইলে পরে কি আপনি আবার কি ব্লগ পোস্ট এডিট করবেন। এডিট করার পরে এই কোডটা কি মুছেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেটাই বলছি, ইউ ক্যান রিমুভ দিস কোড। ব্লগের অ্যাকাউন্ট আছে কারো? হ্যাঁ, আপনার আছে? আপনি ব্লগ পোস্ট করেন? আপনার ব্লগ স্পটের লিংক দেন চ্যাট বক্সে। এখন আমি বাসায় আছি, এখন কম্পিউটারের কাছে না। তাহলে পরে কিভাবে সম্ভব? দেখি কত মিনিট টাইম দিচ্ছে, উপরে যান। 10 মিনিট। একটা ব্লগ স্পট খুলতে হবে, ব্লগ স্পট খোলার পরে একটা টপিক নিয়ে কি করতে হবে, ব্লগ পোস্ট করতে হবে। খুলবেন নাকি? ব্লগ কেমনে খুলে জানি না তো। আর আপনি খালি কোন যে খুলবেন কি খুলবেন না তাই কোন, হ্যাঁ, কেমনে খুলবো। খুলতে আমি দেখবো। খুলি দেখি, শিখি। আচ্ছা, নিউ ট্যাব নেন, থিম কাস্টমাইজ করতে হবে বহুত প্যারা। আচ্ছা নেন, লেখেন ব্লগার, লেখেন BLOGGER। আপনি কোন থিম ইউজ করেন আলী? জি, আমি এই যে টিম একটা টেমপ্লেট থেকে নিয়ে এসে নিজে কাস্টমাইজ করে ফেলছি। ওটা কি এসইও HTML এটা নিছেন নাকি এমনি যে? না, এসইও অপটিমাইজ একটা জিনিস প্রথমে নিছিলাম, ওই যে এএমপি। তো এএমপি তে দেখি ফাস্ট হয় কিংবা সার্চেও আসে, কিন্তু অন্যান্য প্রবলেম করে। তো এএমপি কে আমি চেঞ্জ করে নিছি, ইনফিনিটিও চেঞ্জ করে নিছি। তারপর এসইও অপটিমাইজ একটা টেমপ্লেট আমি নিজে মানে এডিট কাস্টমাইজ করে করে নিছেন, HTML এডিট করে নিছেন, বুঝতে পারছি। সমস্যা নাই, ব্লগ স্পট করার জন্য আপনার ওই যে সরা টেমপ্লেট এটা আছে না, নিড ম্যাক কোডেতে করলে হয়ে যাবে না। হ্যাঁ, শুরুতে আমি চেক করছি। আপনি ওই যে blogger.com এর উপর ক্লিক করেন, দেখেন ক্রিয়েট ইউর ব্লগ, ক্লিক করেন। এখন জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করেন, কোনটাতে করবেন? হ্যাঁ ক্লিক করেন, এখন ক্লিক করেন ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করেন। হ্যাঁ উপরেটাই ক্লিক করেন। কি ব্যাপার? খালি আচ্ছা তো কানে ঘুরে কি ঘুরে- সাইন ইন আছে? সাইন ইন ক্লিক করেন তো। হ্যাঁ ভাই বলি, আমি গতকাল একজনকে করাইতে চাইছিলাম, তো এই সমস্যাটা করছে। আপাতত হয়তো লোড নিচ্ছে না এই ব্রাউজার, বুঝতে পারছেন? কি ব্লগের কি সমস্যা হয়েছে নাকি? ঘুরে ফিরে খালি ওইটাই আসে। হ্যাঁ, ব্লগারই সমস্যা। কি ব্যাপার, এত সমস্যা হলে কেমনে সম্ভব? কয়েন মার্কেটে ঢুকছে, ওই যাও সমস্যা।
ব্লগ এসে যদি বুঝি ব্লগের সমস্যা, তাহলে এত সমস্যা হলে কই যাবো আমরা? আমি গতকাল করাইতে চাইছিলাম, এরকম একটা আসছিল, তো একজনের করে দিতে চাইছিলাম, তো হয় নাই। তাহলে বাদ এটা। তাহলে যার কাজটা করা যায় তারটা দেখান, আমারটা হলো না। এখন সে তো নাই, উনি করতে পারবে, আপনি করতে পারবেন না এটা। জাস্ট টাইটেলের মধ্যে কি করবেন, ওই যে ওই কোডটা ইউজ করবেন MW001। মানে আমি জিমেইল তো ক্রিপ্টোকারেন্সি ব্যতীত সব আর সমস্যা হয় না। ভাই বুঝিনি কি বললেন? বলতেছি এই যে ক্রিপ্টোকারেন্সি আর ওই জিমেইল ব্যতীত বাকি সবগুলো আমি করে দিই। হ্যাঁ হ্যাঁ ভাই বাদ দেন, এটা করতে পারবে না, ব্লগে বলে সমস্যা চলতেছে, সেটাই তো কইব। কি ব্যাপার, সাইন ইন করার পর তো এখানে চলে আসবে। মাইক্রো ওয়ার্কার্সে যান, দেখি আর কোন সফট করে দিচ্ছেন, ভালো হচ্ছে, সমস্যা নাই ভাই। অন্য একদম সরাসরি ক্লোজে ক্লিক করে দিবেন। মাহবুর ভাই, আপনি কি শীটটা কমপ্লিট করে দিচ্ছেন? এখনো তো করেন নাই। মাহবুর ভাই ক্লাস আছেন? আমার সমস্যা হলো ভাই, আমাকে কাজ দেয় না, একটা দুটো দিয়ে ওইটাই শেষ। আবার দেখা যায় আচ্ছা হ্যাঁ, অন্য একজন স্ক্রিন শেয়ার আসেন, দেখি কি কাজ আছে। আমার ওই সমস্যাটা করতে আমি দিচ্ছি, আমি দিচ্ছি, একটু দেখবেন। আচ্ছা না, আসেন আসেন, কবির ভাই আসেন। এই যে ভাই আসে না এখনো, এই যে আসছে। হ্যাঁ স্ক্রল ডাউন করুন, ওই যে ইউটিউব সাবস্ক্রাইব, আপনার এই যত কাজ আছে, ইউটিউব সাবস্ক্রাইব আছে, জিমেল ক্রিয়েট, কন্টেন্ট অটোমেশন, সাইন আপ, ক্লিক করেন। এটাও তো করতে পারতেন, এটাও করেন নাই। আসলে তো কাজ তো বুঝি নাই ভাই। ওই যে কন্টেন্ট অটোমেশন প্লাস সাইন আপে ক্লিক করেন। কাজ বুঝবেন কিভাবে, কোন একটা জবে ইনস্ট্রাকশন পড়তে হবে, জবে ঢুকে ইনস্ট্রাকশন পড়তে হবে। ওই দেখেন 2 4 5 নাম্বার জবে ক্লিক করেন। এটা হ্যাঁ ক্লিক করেন। এখন সম্পূর্ণ ইনস্ট্রাকশন পড়েন, দেখেন কি বলছে। skill writer tool. Writer's tool can make content ranked in Google 40% more likely to rank in Google. আচ্ছা, তাহলে আমি এই লিংকে যাব প্রথমে। সম্পূর্ণ রিকোয়ারমেন্ট পড়ছেন, কি কি সাবমিট করা লাগবে বলেন তো আপনার এখানে। রিকোয়ারমেন্ট ইমেল ফর রেজিস্ট্রেশন, আর ইমেল ফর রেজিস্ট্রেশন, আসসালামু আলাইকুম। product person and release date. হ্যাঁ এখন যান। তা আমি ওই লিংকে যাব, তাই না? যান, ওই লিংকটা কপি করেন, শুধু কপি করেন, পেস্ট করেন, ইন্টার প্রেস করেন না। আচ্ছা, কপি করছি। হ্যাঁ পেস্ট করেন, পেস্ট করেন। এখন ওই দেখেন বিট, ভাই আমি আপনার ছাড়তে বারণ করছি, আপনি এই লিংকে ঢুকতে পারবেন না। আমি ইন্টারপ্রেস করতে বারণ করছি আপনারে। নিউ ট্যাব নেন, আবার লিংক পেস্ট করেন। এখন ওই দেখেন বিটলি লেখা আছে, bit.ly, বিট এর মাঝখানে যে ডট আছে, ডটটা উঠান, মাউস নেন এখানে। এখন কাটেন, ly পরে .com দেন, ly পরে .com দেন, .com। ওদের ডোমেইন চেঞ্জ হয়েছে, ইন্টারপ্রেস করেন। দেখেন ওইটা হচ্ছে লিঙ্ক দিয়েছিল, ঠিক আছে, এসে কি INK ইন। এখন বলছি কি দেখেন, এই যে সফটওয়্যার, যে একটা ভিডিও দেখাচ্ছে, এই সফটওয়্যারটা আমাদের কি ডাউনলোড করতে হবে। ওইখানে ইনস্টল লেখা ছিল, দেখছিলেন 2 নম্বরে, 3 নম্বরে লেখা ছিল সাইন আপ। ইনস্টল, হ্যাঁ, সাইন আপ। জি, এখন টুইটারে আসেন, ওই দেখেন ক্লিক হিয়ার লেখা আছে, আবার ওইখানে ক্লিক করবেন, ওই লিঙ্কটা কপি করেন। লিঙ্ক কপি করার পর কি এখন যেটা করলাম, বিটলির জায়গায় এলওয়ার জায়গায় কি .com দিছি। এই দেখেন টুইটারের মধ্যে ক্লিক হিয়ার লেখা আছে, আগে ওইটা সিলেক্ট করে কপি করে নেন। ক্লিক হেয়ার। হ্যাঁ ক্লিক হেয়ারের লিঙ্ক কপি করেন। ওইখানে না, ক্লিক হেয়ার লেখা দেখছেন, ওই যে আঙুল দিয়ে দেখা দিচ্ছে আপনাদের। হ্যাঁ এটা কপি করেন, করছেন। নিউ ট্যাব নেন, নিউ ট্যাব। বিটলি ডোমেন চেঞ্জ হয়ে গেছে, যার কারণে সমস্যা, পেস্ট করেন। আবার সেম তাই করবেন। বিটলি যতগুলো সাইডে ঢুকে না, সব এভাবে ঢুকবেন, ঠিক আছে, সমস্যার সমাধান।
ইন্টারপ্রেস করুন, দেখেন ইনকিউর ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এখন ইন্টারপ্রেস করেন। আচ্ছা আপনি লেখেন, এই যে লেখেন INKECO সফটওয়্যার লেখেন, INKECO লেখেন, কোথায় যাবো? ওই যে সার্চ বারে লেখেন, ইউআরএল বারে, হ্যাঁ লেখেন NK স্পেস এসিও স্পেস, এই যে আসছে আসছে, আর সার্চ দিয়ে লাগবে না, ওই যে আসছে আপনার নিচেই, নিচে এই যে এখানে এখানে সার্চ দিয়ে লাগবে না, দেখছেন নিচে একটা পেজ ওপেন হয়েছে, হ্যাঁ, এখন আরে যে পেজের উপর ক্লিক করেন, চলে যাবে, হ্যাঁ ক্লিক করেন। এখন দেখেন কি বলছে, ইনস্টল করার জন্য। ইনস্টল করতে গেলে ফার্স্ট আমাদের ডাউনলোড করতে হবে। ওই দেখেন ডান পাশে ডাউনলোড ফ্রি লেখা আছে, ক্লিক করেন। বাম পাশে তাকান, দেখেন লেখা আছে ডাউনলোড দ্য অ্যাপ ফর ম্যাক অর লিনাক্স, ম্যাক লিনাক্স আর উইন্ডোজ। আপনি কি চালাচ্ছেন? উইন্ডোজ। উইন্ডোজ। কি করবেন? উইন্ডোজ এটা ক্লিক করবেন। যারা ম্যাক চালায় ম্যাক, লিনাক্স চালালে লিনাক্স। এটা সফটওয়্যার, ঠিক আছে? ওয়েট করেন, বেশি সময় লাগবে না, হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগবে ডাউনলোড হতে। এই সব যাদের অ্যাকাউন্ট আছে সবাই জব কমপ্লিট করবেন। হ্যাঁ হয়ে গেছে, এখন ইনস্টল করেন। ইয়েস দেন। ভাই আপনার স্কিন কালো হয়ে গেল কি জন্য? আমি তো বুঝতে পারছি না ভাই। এটির অ্যালাউ দিয়ে দেন, অ্যালাউ দিয়ে দেন। Permission। সফটওয়্যার ইনস্টল হয়েছে? হ্যাঁ ওই যে পাবলিক। কি এবার আপনার মেশিন কি হ্যাং হয়ে গেছে নাকি? হ্যাং তো হয় নাই। দেখি ব্রাউজার মিনিমাইজ করেন। ওই ইনকের উপর ক্লিক করেন, INK ইনকের উপর ক্লিক করেন। এখানে দিব। হ্যাঁ এটার উপর ক্লিক করেন, ওপেন হয়ে গেছে, ক্লিক করেন, ইনস্টল হয়ে গেছে। এইসব এইসব নিচের দুইটাই ক্লোজ করে দেন, ক্লোজ করে দিয়ে আবার ওপেন করেন। এটাও ক্লোজ করেন। হ্যাঁ এখন ওপেন করেন। ওয়েট তো করেন, ওয়েট করেন, ওয়েট করেন।
কি ব্যাপার আপনার এই যা পরে ব্ল্যাক হয়ে আছে কি জন্য? এই যে থাকবে হোয়াইট। বলে কিভাবে সম্ভব? আচ্ছা কাটেন, কাটিতে পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করেন। যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেন। ওইখানে ওই যে মাউস ওই ইনকের ওইখানে নেন, হ্যাঁ রাইট বাটন প্রেস করেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওই দেখেন নিচে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর লেখা আছে, ক্লিক করেন। আপনার তো চারিদিকে অন্ধকার করে দিতেছে। ভাই দেখেন তো আর কার কার অ্যাকাউন্টে এই জবটা আছে, কন্টেন্ট অটোমেশন প্লাস সাইন আপ। অফ করে নিই আমি। অফ করে নেন, এটার ভিতর সাইন আপ করতে হবে, ঠিক আছে? জি সাইন আপ করার পর সেটা প্রোডাক্ট ভার্সন যেটা আছে সেটাই দিতে হবে। দেখেন মাইক্রো ওয়ার্কার্সে সেটাই লেখা আছে। রেকর্ড প্রুফের মধ্যে কি আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন সেই ইমেল অ্যাড্রেস আর হচ্ছে প্রোডাক্ট ভার্সন হচ্ছে v2.3. তারপর হচ্ছে 2.5.4 নভেম্বর 5 2020। এটা হচ্ছে কি ভার্সন, প্রোডাক্ট ভার্সন এই সফটওয়্যারের, সেটাই চাইছে। সেটা নয় দেওয়া গেল, কিন্তু সাইন আপ তো করতে হবে, সাইন আপ করার জন্য সফটওয়্যার লাগবে। তাহলে অন্য কাজ দেখি, অন্য একটা আসলে কাজ। কাজ দেখেন, আপনি সফটওয়্যারটা পরে ওপেন করেন, ঠিক আছে? ওপেন করলে এটা সম্পূর্ণ হোয়াইট আসবে, আসার পর হচ্ছে কি ইনকের ইন্টারফেস আসবে, আসার পর হচ্ছে কি আপনার এটা সাইন আপ করতে হবে। ভাই দেখেন আপনাদের কারো অ্যাকাউন্ট আছে কিনা কন্টেন্ট অটোমেশন প্লাস সাইন আপ, দেখেন আছে আছে, আপনাদের অ্যাকাউন্টেও আছে। আচ্ছা অন্য কোনটা করা যায় এখানে? জিমেল, ইনস্টাগ্রাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট, টিটিভি ইমেল, এলবিআর ওয়াই, টিটিভি ওয়েবসাইট। আচ্ছা ভাই আরেকজন কে যেন স্ক্রিন শেয়ার দিছে। আমি কি অফ করে নিব? আচ্ছা দেন, আপনি অফ করে দেন, সমস্যা নাই। ভাই আপনার আমার অ্যাকাউন্টে দেখা কি যাচ্ছে আছে? ক্লিক করেন, ওটা ডাউনলোড করেন, কন্টেন্ট অটোমেশন প্লাস সাইন আপ। এটা না, এটা না, উপরেরটা, উপরে যেটা ছিল সেটা কন্টেন্ট অটোমেশন প্লাস সাইন আপ। সফটওয়্যারটা ডাউনলোড করেন, হ্যাঁ ডিরেক্ট ওইখানে যাওয়া লাগবে না, আপনি নিউ ট্যাব নেন, নিউ ট্যাব লেখেন INKSEO, লেখেন INKSEO স্পেস এসইও, স্পেস 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 এসইও, এসইও সফটওয়্যার লেখেন। সফটওয়্যার লিখব। আচ্ছা দাঁড়ান দেখি কি আসে। হ্যাঁ ওই যে প্রথমটাই থ্যাংক ইউ সুট কন্টেন্ট রাইটিং। হ্যাঁ ভাই ওই যে প্রথমটাই ক্লিক করেন। হ্যাঁ এই যে চলে আসছে, এটা ডাউনলোড করেন। চোদ্দ 9 মিনিট 12 মিনিট। ভাই ওইটা আবার কি ইনস্টল করতেছিলেন নিচে? অর্ধেকে আটকে গেছে। না না ওই যে নিচে দেখতেছি আর একটা, ওই যে সফটওয়্যার রান করার জন্য। ওইটা এটা। ক্লোজ করে দিচ্ছে। ও ক্রোম ইনস্টল করলেন। ওয়েট করেন, ডাউনলোড প্রায় শেষের দিকেই, হয়তো আর 1 মিনিটের মতো লাগতে পারে।
ডিসক্রিপশনটা একটু দেখে আসি। হ্যাঁ, এখন ওই যে এখানে সফটওয়্যার যে এখানে দেখেন ডাউনলোড হয়েছে, এটা ক্লিক করেন। ক্লিক এখানে করার পর ইয়েস দিয়ে দিব নাকি? হ্যাঁ ইয়েস দেন। আচ্ছা স্যার, এই যে আমরা যখন কোনো এই যে নিউ জব ওপেন করব, তখন যদি এটা আমি মানে করতে পারি না, আমার পছন্দ হয় না, মানে আমি পারি না, তখন কি আমি এই যে ব্যাকে চলে যাব, না আই এম নট ইন্টারেস্টেড এটা না click না, করব? ব্যাকে চলে যাবেন, আই এম নট ইন্টারেস্টেড দিবেন না, দিলে পরে ওইটা আর থাকবে না, ওইটা আর কোনোদিনও পাবেন না। ও, হ্যালো অ্যাক্সেস, এই যে দেখেন ইন্টারফেস আসবে এরকম, কিন্তু বাইরে হয়ে গেছে পুরাই কালো। আচ্ছা, দেখি ক্লোজ করে দিব। দেন ক্লোজ করে দেন, সমস্যা নাই। এটা অ্যাপ পারমিশন চাচ্ছে, সেটাও ক্লোজ করেন। হ্যাঁ এই যে দেখেন পপ আপ উইন্ডো আসছে, এটার উপরে দেখেন ক্লোজ দেওয়া আছে, ওই যে ক্লোজ 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 করেন ডান দিকে। ক্রসে দিয়ে দিব। হ্যাঁ ক্লোজ। এখন দেখেন ওই যে ডান দিকে লেখা আছে সাইন আপ ফর ফ্রি, ডান পাশে। জি জি, ওখানে দিব। হ্যাঁ ক্লিক। এখন ওই দেখেন মাইক্রোসফট এজ, নিচে দেখেন, নিচে নিচে টাস্ক বারে দেখেন, ওইখানে টাস্ক বার একদম নিচে, একদম নিচে টাস্ক বার। হ্যাঁ ওই যে এজ খুলছে, ক্লিক করেন। হ্যাঁ। হ্যাঁ কন্টিনিউ। এখানে কি কোনো জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে আপনার? আমার ইয়ে আছে, কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট কি হ্যাঁ আছে? হ্যাঁ করেন করেন কন্টিনিউ গুগল। আমি বলতেছি কি এখানে কি কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রাখছিলেন? হ্যাঁ আছে, আছে মেবি। নাই। ও আছে, হ্যাঁ ওইটাই ক্লিক করেন। এখানে দিলে তো ইয়ে হয়ে যাবে। আমি চেঞ্জ করে দিই ওইটা। আচ্ছা দেন, সমস্যা নাই, অন্য একটা ইমেল দেন। এখন ওই সফটওয়্যার আসুন, হয়ে গেছে। এখানে এখন এটা কাটে দেন, এটা কাটে দেন। হ্যাঁ এটা ওইটা না, কেটে ওইটা দিব। না, ওইটা না, ওইটা না। ওই দেখেন মাইক্রোসফট এজ কাটতে বলছে, এটা ক্লোজ করেন। এটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ এটা ক্লোজ করে দেন। এখন হচ্ছে এই যে দেখেন এটার ভিতরে আরেকটা পপ আপ উইন্ডো, যে গেটিং স্টার্ট, এটা কাটেন। গেটিং স্টার্টে দিব। ওই দেখেন এখানে ক্রস দেওয়া আছে, ডান দিকে দেখেন, এটা কাটেন। আচ্ছা, ওকে হ্যাঁ। দিলাম। এখন আমাদের কি সাইন ইন কমপ্লিট, ঠিক আছে। এখন দেখেন বাম পাশে চলে যান, একদম বাম দিকে। হ্যাঁ জি, ডাবল বাম অ্যারো, দিকে। হ্যাঁ ওই সিরিয়াল একদম লাস্টে আসেন, বা ডাবল অ্যারো যেটা দুইটার, হ্যাঁ চেঞ্জ লক ক্লিক করেন। এখানে চেঞ্জ লোকে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করেন। দেখেন প্রোডাক্ট, ওরে বাবা প্রোডাক্ট ভার্সন চেঞ্জ হয়ে 4 আসছে। হ্যাঁ দেখেন এই যে প্রোডাক্ট ভার্সন দেখছেন, ওই যে স্টার দেওয়া V2.5.4 উপরে উপরে উপরে। এটা হ্যাঁ তারপর হচ্ছে নভেম্বর 5, 2020, এটি হলো ওইখানে লিখতে হবে। এটা হচ্ছে কি প্রোডাক্ট ভার্সন, ঠিক আছে। এটা দেখেন হেডিং লেখা আছে, ওইখানে লেখেন। হেডিং এ এই জায়গায় লিখবো এটা। হ্যাঁ লেখেন V2। দেখা তো যাচ্ছে না, লেখা লেখা হচ্ছে কিনা। আপনি লেখেন। V2.5 না, হ্যাঁ 5.4 0.4, তারপর স্পেস নভেম্বর। নভেম্বর না। হ্যাঁ নভেম্বর স্পেস 5, 2020। আচ্ছা এখন এটা মিনিমাইজ করেন। ওই যে এটা ক্রস, এই যে দেখেন এই যে এখানে ক্রস আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে দেখেন এই যে চেঞ্জ লগের ওইখানে ক্রস আছে, ওই যে উপর লেখা চেঞ্জ লগ।
চেঞ্জ লক বাম দিকে উপরে, হ্যাঁ ওই যে ক্রস, নভেম্বর 2020 এর উপরে দেখেন ক্রস দেওয়া আছে একটা। হ্যাঁ ওইখানে। হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা এসি ক্যামেরা প্রোডাক্ট ভার্সন, ঠিক আছে। জি। এখন আপনি আসেন মাইক্রো ওয়ার্কার্স আসেন। হ্যাঁ। মাইক্রো ওয়ার্কার্স এর ট্যাবে আসেন। হ্যাঁ এখন স্ক্রল আপ করেন, টাইম নাই, কত মিনিট টাইম দিছিল এখানে? 5 মিনিট। পেজ রিলোড দেন, পেজ পেজ রিলোড। এই পেজ রিলোড দেব। হ্যাঁ দেন। হ্যাঁ। এখন নিচে আসেন, 5 মিনিট সময় আছে, রিল্যাক্সে কাজ করেন। নিচে আসেন, আই অ্যাকসেপ্ট দিস জব। আই অ্যাকসেপ্ট দিস জব। হ্যাঁ এখন নিচে আসেন, প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দেন, যে ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছেন সাইন আপ করার সময়, সেই ইমেল অ্যাড্রেস দেন। এখন 2 নম্বর বক্সে কি চাইছে? 2 নম্বর বক্সে চাইছে প্রোডাক্ট ভার্সন। হ্যাঁ নিচে আসেন, 2 নম্বর বক্স আসেন, কি লেখা উপরে দেখেন তো? প্রোডাক্ট ভার্সন রিলিজ ডেট, সি স্ক্রিনশট অন where to find it. না না, প্রোডাক্ট ভার্সন এন্ড রিলিজ ডেট এটা চাইছে, ঠিক আছে। এখন ওই যে আইএনকে সফটওয়্যার নিচে আসেন, ওই দেখেন টাস্ক বারে আইএনকে সফটওয়্যার, আপনি যে ভার্সনটা লিখে রাখছিলেন নিচে, হ্যাঁ। এই ভার্সন সম্পূর্ণ কপি করেন, কপি করে যা পেস্ট করে দিয়ে দেন 2 নম্বর বক্সে। দিলাম। এটা শেষ কি এটা? হ্যাঁ এটা শেষ। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, ক্লিক করেন। এইটাই ছিল কন্টেন্ট অটোমেশনের জব। ভাই আপনি স্ক্রিন শেয়ার দিছিলেন, বুঝতে পারছেন কি করতে হবে? শুধুমাত্র আপনার স্ক্রিন ওখানে ব্ল্যাক হয়ে গেছিল, যার কারণে মনে করেন আমি দেখাইতে পারলাম না, আপনার ওখানে পুরাই কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ভাই বাল্ব লাগান, অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালান। আচ্ছা, তো এই ক্ষেত্রে অর্থাৎ আমি অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এইভাবে ইয়ে করতে হবে, ইঙ্ক ডাউনলোড করতে হবে নাকি না না, প্রত্যেকবার? ইঙ্ক ডাউনলোড করতে হবে না, ইঙ্কের আর কোনো কাজ নাই। প্রতিটা জব দেখেন, ওই যে নিচে একটা জব দেখছিলাম ওইটাই ক্লিক করেন। এখন কথা হলো এই যে কাজটা করলেন, এই কাজের তো এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হলো অনেক কাজ। আর আমার এখানে অ্যাভেলেবল নাই আর কি। তো সেটাই তো দেখতেছি, একটা জব নাই, কি ব্যাপার? আপনি কি পরীক্ষায় ফেল করছিলেন নাকি? আমি একটা ইয়ে করেছিলাম, এটাতে ফিল করেছিলাম, এই জন্য জব কমে গেছে, জব নাই। তো একটু যদি ইয়ে করতেন, নাইলে আমি পরীক্ষাটাও দিয়ে দিতাম। কি নতুন অ্যাকাউন্ট খুলছেন নাকি আবার? না, আমি নতুন অ্যাকাউন্ট খুলি নাই। ভাই অনেক এক্সাম তো আগে। আপনি 2 বারে দিতে পারবেন, 2 বারে বেশি দিতে পারবেন না। প্রথমবার ফেল করেন, ফেল করলে পর আর একটা চান্স দেয় 1 মিনিটের এক্সাম, ওইটা ফেল করলেই ফেল, সমস্যা নাই। আর তো পাস করতে পারবেন, আর কোনো এক্সাম দেওয়ার কোনো অপশনও নাই আপনাদের কাছে। একটা অ্যাকাউন্টে একজন ইউজার সর্বোচ্চ 2 বার এক্সাম দিতে পারবে, যদি প্রথমবারে সে ফেল করে। ফেল করলে কি জবগুলা কমে যায়, ঠিক আছে। এটা হচ্ছে সমস্যা এখানে মাইক্রো ওয়ার্কার্সে। এইখানে এইটা এইভাবে না, ওই যে মেম্বার লেখা আছে দেখেন, মেম্বারে ক্লিক করলে দেখা যাবে, ওই দেখেন মেম্বার। হ্যাঁ এখানে ক্লিক করেন, দেখেন এই এক্সাম অ্যাডমিশন টেস্ট ফেল, ওই দেখেন অ্যাডমিশন টেস্ট ফেলড। আপনি যে দ্বিতীয়বার এক্সাম দিছিলেন 1 মিনিটের মধ্যে মনে করেন একটা কোশ্চেনের অ্যান্সার হয় নাই, যে 3টে দিছিলেন সে 3টেই ভুল হয়েছিল, একটাও অ্যান্সার হয় না প্রপারলি। একটা যদি হতো তাহলে পরে একটা স্টার পাইতেন, একটাও হয় নাই। এখন আর জব দেওয়ার সুযোগ নাই নাকি? না আপনার এক্সাম দেওয়ার সুযোগ নাই। না, এক্সাম দেওয়ার কোনো সুযোগ নেই আপনার। মাইক্রো ওয়ার্কে ভাই কিছু কাজ করছিলাম, যেটা কাজ করি ওটা নাই হয়ে যায়। হ্যাঁ কাজ করলে তো কাজ চলেই যাবে। ভাই ডাটা এন্ট্রি কাজ করছিলাম, কয়েকদিন ডাটা এন্ট্রি কাজ করছিলাম, ডাটা এন্ট্রি শেষ। জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট করছি 15টা আসিল। যখন 15টা দেওয়ার পরে দেখা যায় যে আর আয় না, ওখানে একটা করে দেখার, একটা দে 2 দিন পর পর, 1 দিন পর পর। হ্যাঁ হ্যাঁ, মাইক্রো ওয়ার্কার্সে শুধু আপনারা কাজ করতেছে না ভাই, পুরো এলইডিবি প্রজেক্ট এর পুরো কাজ করতেছে। ভাই কাজ তো পাইতাম হইব। কারণে জবগুলো লিমিট হয়ে গেছে, জবগুলো কি লিমিট হয়ে গেছে। কিছু কিছু জব মনে করেন একেবারেই কি বলবো করার মতো, আবার কিছু কিছু জব আছে একেবারে করার মতো না। যেমন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কতগুলো কাজ আছে, এই কাজগুলো একদমই করার মতো না, বা চাইলেও করতে পারবেন না। করতে গেলে ফার্স্টে কিনতে হবে, এগুলা কিনে তারপর সে কি করতে হবে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আমরা আসতে ফ্রিতে শিখার জন্য, ইনভেস্ট করার জন্য না। ইনভেস্ট করে কোনো কাজ করা যাবে না।
আর আপনার অ্যাকাউন্টে তো ভাই জবই নাই, একটা মাত্র জব করলাম এই মাত্র আমরা, কন্টেন্ট অটোমেশন প্লাস সাইন আপ। আপনার কি যখন জবগুলো আসবে, আরেকটা আসছে দেখা যায়, আরেকটা আসছে। হ্যাঁ ক্লিক করেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড বোনাস, ক্লিক করেন। একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে 29, ভাই এটা তোমার পজিশন নাই। উপরে যান, করেন না করলে কাজ সাবমিট করতে পারবেন না। ওই দেখেন কি লেখা আছে, ওয়ার্ক ডান, ক্রিয়েট অ্যাকাউন্ট প্লাস বোনাস, ওয়ার্ক ডান 229টা কাজ হয়েছে। উপরে তাকান, ওই যে ওয়ার্ক ডান, জি জি, বুঝতে পারছি এটা। আর কাজ দিচ্ছে হচ্ছে 230টা। আপনি এই কাজ সাবমিট করার আগে দেখবেন অলরেডি পজিশন নিয়ে গেছে, ঠিক আছে, এটা করার দরকার নাই। আপনি সর্বোচ্চ কি করতে পারেন, একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের কাছে রেখে দিতে পারেন, যখন আবার কাজ আসবে তখন সাবমিট করবেন, ঠিক আছে। লাস্টে একটা এমন আপনি করতে পারবেন না, করার আগে দেখবেন আর একজন কি সাবমিট করে দিছে, অপোজিশন শেষ। এই জন্য রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে। ভাই আপনি একটা জিমেল অ্যাকাউন্ট করাই দেখায় দেন। তো জিমেল অ্যাকাউন্ট করাই দেখাই দিব না রে। জি তাহলে ক্লিক করে রেখে দেন, জিমেল অ্যাকাউন্ট রেখে দেন, পরে দিয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন, জি, দেখেন এখানে ফুলফিল ইনস্ট্রাকশন কি আছে, আগে ইনস্ট্রাকশন পড়েন। instruction দেওয়া আছে, go to from sign up English using English name from using a password and provide as proof, must verify them phone number. হ্যাঁ তারপর রিকোয়ারমেন্ট কি আছে, Bonus, if you provide me 1 or 2 extra Gmail, I promise I will pay high bonus or repayment. Provide created Gmail account and password. Provide 2 second Gmail account and password for bonus. Provide third account and password for bonus. হ্যাঁ বোনাস দিলে দিবে অ্যাকশন, ঠিক আছে, আমরা বোনাসের কোনো কাজই করব না। একটা করে জিমেল অ্যাকাউন্ট দুটো তিনটা করে দিব না, দুটো করে তিনটাতে করে দিলে পরে অ্যাকশন করে বোনাস দেয়। আমি যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট মনে কোন কত 8 সেন্ট পাইতেছি, সেই যা দুটো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে টোটাল 9 সেন্ট, 8 সেন্ট আর 1 সেন্ট 9 সেন্ট, তখন কি আমার এই পাশে টোটাল 7 সেন্ট পুরো লস দিয়ে বিজনেস করা যাবে না। কি করতে বলছে, একটা ইংলিশ নেম দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, আমরা এখন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। কি করলেন, বেরিয়ে আসলেন কি জন্য, Oh, sorry. একটা নিউ ট্যাব দেন, ওই যে বাড়তি যে দুটো ট্যাব আছে ওই দুটো ট্যাব কাটি দেন, ওইগুলো লাগবে না, ওইগুলোর কাজ শেষ। নিউ ট্যাব লেখেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, Gmail account. তো প্রথমটাতে চলে যাব নাকি ক্রিয়েট ইউর হ্যাঁ গুগল যে অ্যাকাউন্ট? ক্লিক করেন, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করেন, সমস্যা নেই। এখন নিচে আসেন, ওইখানে না, ওই যে আপনার ছবির উপর ক্লিক করেন, আপনার ছবির উপরে, এই ছবি না, ওই যে ওই ছবির উপরে, হ্যাঁ দেখেন ওই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, হ্যাঁ ক্লিক করেন। এখন দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, জি, ক্রিয়েট অ্যাকাউন্ট। মাইসেলফ, ফর মাইসেলফ। এখন কি বলছিল আমাদের, ইংলিশ নেম দিয়ে কি জিমেল অ্যাকাউন্ট, ইংলিশ নেম ফ্রম http এটা হ্যাঁ সাইন আপ। ওটা হচ্ছে বিটলি লিংক আছে, ঠিক আছে। ওটা কি ফেক নেম জেনারেটর, আমরা নতুন একটা ট্যাব নিবো আবার, ঠিক আছে। নতুন ট্যাব নিয়ে লিখবো সরাসরি, ভাই ওটার দরকার নাই, ওইটা ফেক নেম জেনারেটরের ওয়েবসাইট। আবার নালে পরে কি হয়েছে, বিটলির জায়গায় bitly.com করে লিখতে হবে, ডাইরেক্ট আমরা ফেক নেম জেনারেটর লিখবো, ফেক নেম জেনারেটর লিখে সার্চ দেন। কি ফেক নেম জেনারেটর? হ্যাঁ ফেক নেম, হ্যাঁ ফেক নেম জেনারেটর লিখে সার্চ US দিয়ে- দেখেন চলে আসছে ফেক নেম জেনারেটর ইউএস ইউকে, ক্লিক করেন, এক জায়গায় ক্লিক করলে হবে। জি, এটা র্যান্ডম থাকুক নাকি? হ্যাঁ এটা র্যান্ডমই থাকবে, একটু ওয়েট করেন, আপনার পেজ কমপ্লিট হয় নাই, পেজটা রিলোড দেখছেন, এই যে এখনো লোডিং চলতেছে। জি, নেটের অবস্থা একেবারে খারাপ, শুধু আপনার ওইখানে না ভাই, সব জায়গায় দেখছি এখন বর্তমান নেটের অবস্থা একেবারে খারাপ, যে ওয়েবসাইটে যায় সেটাই ঘোরাঘুরি শুরু করে। দেখেন এই যে নেম চলে আসছে, ঠিক আছে। মাইক্রো ওয়ার্কার্স যান, মাইক্রো ওয়ার্কার্স দেখেন কোথাও মেনশন করে দিছে কিনা,
জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট সময় কি মেল জিমেল অ্যাকাউন্ট করতে হবে কিংবা ফিমেল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই রিলেটেড কিছু লিখছি কিনা? এরকম কোনো কিছু তো লেখা নাই এখানে। আচ্ছা, Anywhere তখন work- দেখবেন কিছু 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 ইনস্ট্রাকশনে দেওয়া থাকে প্রোভাইড মি ফিমেল কিংবা ওর মেল, ঠিক আছে? কিছু কিছু জি, জি। সবার ক্ষেত্রে কি মেনশন করে দিয়ে থাকে আপনার মেল দিতে হবে কিনা জিমেল, সরি ফিমেল, মেল না ফিমেল দিতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমার এখানে মেনশন করে না, সেহেতু কি আমি একটা নাম দিলে হবে, মেল দিলে হবে ফিমেল দিলে হবে, কোনো সমস্যা নাই। জি, আপনি তার নামটা কপি করেন, ওই দেখেন স্টেজ, ওইটা। হ্যাঁ এই নামটা সম্পূর্ণটা কপি করেন, ওই জি পর্যন্ত কপি করেন। আচ্ছা নিচে নিচে সমস্যা নাই, যান জিমেল অ্যাকাউন্টের ওখানে যান, ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট, ওইটা। হ্যাঁ ক্লিক করেন, পেস্ট করেন ওই প্রথম বক্সে। আর ওই যে লাস্ট একটু কাট করে তার লাস্ট নেমে বসান, ওই যে জির পরে যেটা লেখা আছে এটা কাট করেন, কন্ট্রোল এক্স, হ্যাঁ এখানে যান। এখন তার নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। এখন ওই যে ফেক নেম জেনারেটরে যান, আচ্ছা, আচ্ছা, ওকে। এই যে দেখেন এখানে নিচে আসেন, দেখেন তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এটা কপি করেন, তার নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, নিচে আসেন, এটা। হ্যাঁ ওই যে দেখেন এটা কপি করেন, @এর আগে পর্যন্ত কপি করবেন, শুধুমাত্র @এর আগে, এর আগ পর্যন্ত। হ্যাঁ। করার পরে কি ওই যে দুটি ক্যাপিটাল লেটার আছে ওই দুটি স্মল লেটার করে দিবেন। আসেন, ওই যে নামটা মুছে দেন, হ্যাঁ। এখন ওই যে এস স্মল লেটার করেন, আর জে আর সি, সরি জি আর এস এই দুটি স্মল লেটার করেন, জি। এস, হ্যাঁ। এখন হচ্ছে পাসওয়ার্ড লেখেন, পাসওয়ার্ড ইচ্ছে মতো দিয়ে দিব নাকি? হ্যাঁ পাসওয়ার্ড পুরো তো ওইখানে দেখেন পাসওয়ার্ডের কথা কিছু বলে দেয় নাই, জি। এর জন্য কি আমরা পাসওয়ার্ড একটা নিলেই হবে, সমস্যা নাই। আর যদি এখানে বলে আপনাকে দিত মনে যে এই রাখতে পাসওয়ার্ড, হবে মোজাক্কেল ভাই, প্রোভাইড করতে হবে। হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে, সেটা ঠিক আছে, বাট ওরা যদি এখানে লিখে দিত ইউজ দিস পাসওয়ার্ড, সেক্ষেত্রে কি আমরা সেই পাসওয়ার্ডটা ইউজ করতাম, যেহেতু মেনশন করে দেয় না সেহেতু কি আমরা একটা মন মতো পাসওয়ার্ড দিব, ওইখান সেই থেকে কি তারপর সে এই ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ইমেল অ্যাড্রেসে আমাদের মনে রাখতে হবে। দেন একটা পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড ভোলা যাবে না কিন্তু, ঠিক আছে? জি, হ্যাঁ পাসওয়ার্ড একটা ক্রিয়েট করেন, অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে কি আপার কি থাকবে, লোয়ার কি থাকবে, নাম্বার থাকবে, ঠিক আছে? আচ্ছা। জি, জি। আচ্ছা দেন পাসওয়ার্ড ক্রিয়েট করেন, ভুলবেন না কিন্তু, বলা যাবে না, দেন। ওকে। নেক্সট দিয়ে দিই। কয়টা দিছেন? 8টা দিতে হবে, ওখানে কয়টা দিছেন? ও আচ্ছা, 7টা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আরো একটা লাগবে, সেটি তো দেখতেছি হিসাবে কেমন যেন গন্ডগোল মনে হইতেছে। এখন হচ্ছে নেক্সট, এখন ফোন নাম্বার। হ্যাঁ এখন ফোন নাম্বার অ্যাড করেন। ফোন নাম্বারটা অর্থাৎ কিভাবে ইয়ে করবো? আপনার ফোন নাম্বার দিতে বলছে এখানে। আচ্ছা এক কাজ করেন, হ্যাঁ সমস্যা নেই, আপনারটা দেওয়ার দরকার Must নেই, আপনি verify আপনার the ফোন phone নাম্বার number. দেন, মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার, আপনি আপনার ফোন নাম্বার দেন। আমার ফোন নাম্বার তো অলরেডি ক্রিয়েট করা আছে একটা। ক্রিয়েট করা আছে, সমস্যা নেই, আপনি দেন এখানে। আচ্ছা, আচ্ছা ভাই বাদ দেন, নতুন একটা ট্যাব নেন, হ্যাঁ। নিউ একটা ট্যাব নেন, নিউ ট্যাব নেন, এসএমএস রিসিভ লেখেন, এসএমএস রিসিভ অনলাইন, একটা জিনিস SMS দেখে নিই তারপর ফোন নাম্বার ভেরিফাই করবানি, হ্যাঁ রিসিভ অনলাইন, অনলাইন। ইন্টার প্রেস করেন, ওই যে প্রথমটাই ক্লিক করেন, হ্যাঁ এটা। হ্যাঁ আচ্ছা স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন নিচের দিকে আসেন, হ্যাঁ ওই যে প্রথমটার উপর ক্লিক করেন, প্রথমটার উপরে হ্যাঁ ক্লিক করেন, ওপেন দিয়ে দিব। হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করলে হবে, সমস্যা নাই। এই ফোন নাম্বারটা কপি করেন, এখানে দিব। হ্যাঁ দেন, পেস্ট করে দেন, জাস্ট পেস্ট, আর কিছুই না। এখন নিচে আসেন, এখন ওই যে মান্থ ডেট ইয়ার দেন,
এটা যে কোনটা দিয়ে দিলে হবে নাকি? হ্যাঁ 18 বছর বয়সের বেশি হইতে হবে, 18+ হইতে হবে, নাহলে পরে কি চাইল্ড অ্যাকাউন্ট হয়ে যাবে। আর চাইল্ড অ্যাকাউন্ট কোনো কামের না, টোটালিটি অকাজের, ওটিতে ইউটিউব পর্যন্ত দেখা যায় না। জেন্ডার কি দিব? ফিমেল ছিল, এটি কিন্তু ফিমেল ছিল, মেল না ফিমেল। নাম দিছিলেন ফিমেল, হ্যাঁ ক্লিক করেন। ফিমেল ছিল নাকি? হ্যাঁ ওই দেখেন ছবি দেখে দেখেন, ছবিতে ফিমেলের ছবি দেওয়া দেখছেন, জি জি। এটা কিন্তু ফিমেল। হ্যাঁ নেক্সট। এখন ওয়েট করেন, এখন হচ্ছে যে নট নাও, নট নাও লেখা আছে, হ্যাঁ স্কিপ করে বেরোয় যান, নিচে আসেন, আই এগ্রি। এখন ওই যে হ্যাঁ ওই যে এস, এস অ্যাকাউন্ট, এস এর উপর ক্লিক করেন, অ্যাকাউন্টস এর উপর, ওই যে তার ডান পাশে দেখেন এস অ্যাকাউন্ট লেখা, ওইখানে না, ওইখানে ছবি অ্যাড করা লাগবে না। হ্যাঁ ওইটা কাটেন, ওইটা কাটেন, ওই পপ আপ উইন্ডো কাটেন। আচ্ছা বাদ দেন, ক্লিক করা লাগবে না, এই যে আছে, ওই যে দেখেন বাম দিকে দেখেন পার্সোনাল ইনফরমেশন লেখা আছে, ওইখানে ক্লিক করেন, নিচে আসেন, জি। ফোন নাম্বার কই, হ্যাঁ ক্লিক করেন, ফোন নাম্বারের উপর ক্লিক করেন। আচ্ছা এখানে ভেরিফাই নাও, আচ্ছা ক্লিক করেন দেখি তো ভেরিফাই করা যায় কিনা, ক্লিক করেন। ওই যে গেট কোড লেখা আছে নিচে দেখেন, নিচে নিচে ডান পাশে আপনার অ্যাক্টিভিটি উইন্ডোতে, হ্যাঁ গেট কোড, জি। ওখানে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন। সামথিং ইজ রং, ট্রাই ডিফারেন্ট ফোন নাম্বার, আচ্ছা কাটেন, ব্যাক আসেন, ওটা কাটে দেন, ওই যে ভেরিফাই ফোন নাম্বার এখানে, হ্যাঁ এখন এই ফোন নাম্বারটা কি রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। জি। অন্য একটা ফোন নাম্বার, ওইখানে নট ভেরিফাইড, ওইখানে ওই যে ভেরিফাই না, ওইখানে ক্লিক করেন, ক্যান্সেল নট লেখা আছে, ভেরিফাইড। হ্যাঁ ক্লিক করেন। এই ফোন নাম্বারটা রিমুভ করে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে, হ্যাঁ ক্লিক করেন এখানে, ওইখানে ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন, নাম্বারের উপর ক্লিক করেন, ওই দেখেন, ওই যে দেখেন উপরে দেখেন, উপরে 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 হ্যাঁ। এই ফোন নাম্বার এডিটর অপশন দেখেন ডান দিকে, ওখানে ডিলিট? হ্যাঁ ডিলিট করে দিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড করেন। এখন ওই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করেন, এখানে যে পাসওয়ার্ডটা এইমাত্র দিছিলেন, ওই যে নিচে আসছে, ও দিয়ে দে। জি। এখন ওই যে নাম্বার ডিলিট করেন, এখন নাম্বার ডিলিট হয়ে যাবে, ডিলিটে ক্লিক করেন, রিমুভ নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বার, হ্যাঁ রিমুভ ফোন নাম্বার। এখন হচ্ছে অ্যাড নাও, আপনার ফোন নাম্বার অ্যাড করেন, তারপর গেট কোডে ক্লিক করেন, নেক্সট হ্যাঁ। গেট কোড নাকি? হ্যাঁ গেট কোড, দেখেন আপনার সিমে এসএমএস গেছে, চলে আসছে। হ্যাঁ জি। জি না, জি না, জি বাদে, জি বাদে, জির পরে যা লেখা আছে, অর্থাৎ হাইফেনের পরে যা আছে। হাই পেনের পরে যা আছে, ভেরিফাই দিয়ে দিব? জি ভেরিফাই। এখন ব্যাকে চলে যান, এই এখন টোটালি, হ্যাঁ এখান থেকে পেকে? হ্যাঁ এখান থেকে ব্যাকে যান। আচ্ছা ভাই, অনলাইনের নাম্বার দিয়ে কি ভেরিফাই হয় না? হয় 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 ভেরিফাই হয়, অনেক সময় লাগবে। আমি একটা জিনিস ওনার উপর এক্সপেরিমেন্ট করে দেখলাম যে অ্যাকচুয়ালি কি ওইখান থেকে করা যায়, কি ওই ফোন নম্বরে, ওইটাই কি হয় না, অন্যান্য ফোন নম্বর এখানে কি একটা একটা করে কি দিয়ে দেখবেন, ঠিক আছে, হবে, সমস্যা নাই। জি। আমেরিকান নেট আছে, দিয়ে কানাডা আছে, একটা করে জার্মানি আছে, ট্রাই করতে অস্ট্রেলিয়া, হবে। হ্যাঁ ট্রাই করতে হবে, একটা একটা ফোন নাম্বার দিয়ে পিক করবেন, পিক করলে হবে। আচ্ছা, তো এখন কি করব আমি? এখন হচ্ছে আপনি আচ্ছা ঠিক আছে মাইক্রো ভাই। ওয়ার্কার আসবেন, ব্যাকে যান, এটার দিন। আগে ব্যাকে যান, ব্যাকে ব্যাকে আবারও ব্যাকে যান। আচ্ছা এখানে থাক, এটা থাকি, সমস্যা নেই, এটা থাক। আপনি মাইক্রো ওয়ার্কার্সে আসেন, স্কল আপ করেন,
কত মিনিট দিছিল? 3 মিনিট, হ্যাঁ সমস্যা নাই, নিচে আসেন, নিচে আই অ্যাকসেপ্ট দিস জব, প্রথম বক্সে মাউস রাখেন। এখন ওই যে ফোন যেটা লেখা আছে 3 নাম্বার জিমেল অ্যাকাউন্টের ওই ট্যাবটায় যান। ওইটাতে হ্যাঁ ওইটাতে যান। প্রোভাইড থার্ড এটা না, জিমেইল এটা না, আপনার ওই যে অন্য একটা ট্যাবে যেতে বলছি, যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন যে ট্যাবে ফোন লেখা, ওই যে জি হ্যাঁ ফোন পাশেটা ক্লিক করেন। ওই যে এখন এস এর উপর ক্লিক করেন, দেখেন ডান দিকে এস লেখা আছে, ডান দিকে এস, আপনার ছবি হ্যাঁ ক্লিক করেন। ওই যে জিমেল অ্যাড্রেসটা কপি করেন এখান থেকে। ওইটা হ্যাঁ, কারণ কি জিমেল অ্যাড্রেস দিচ্ছেন আপনি তো আর জানেন না, কপি করে নিতে হবে। মাইক্রো ওয়ার্কার সেশন এখানে পেস্ট করেন, ওকে ইন্টার পাসওয়ার্ড ইন্টার দেন। এই পাসওয়ার্ড জিমেল লিখবো অ্যাকাউন্ট দিচ্ছেন, এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেন। আমি তো আছি ওই পাসওয়ার্ড লিখে দিচ্ছেন বুঝি দিচ্ছেন। এখন সম্পূর্ণটা কপি করেন। এখন ওই 2 নম্বর বক্স 3 নম্বর বক্স দিয়ে দেন। তার কারণ কি, মাইক্রো ওয়ার্কার সেজ পুরো পিস রিকোয়ার্ড, এই কারণে সব করা মেন্ডেট। হ্যাঁ ক্লিক করেন, আই কনফার্ম দ্যাট ক্লিক করেন। আপনার কোনো বক্স খালি রাখতে পারবেন না। প্রুফ দেওয়ার সময় 3টে বক্স 2টে বক্স 1টা বক্স থাকবে, কি আপনার বক্স But পূরণ করতে হবে। but all position for this job have been submitted. Allah. ভাই আগে নিয়ে নিছি। এই জবের পজিশন নাই, এই জিমেল অ্যাকাউন্ট আপনার কাছে আছে, সমস্যা নাই, জব সাবমিট হয় না। টাস্কে ফিনিশে ক্লিক করেন, টাস্কে ফিনিশে ক্লিক করেন, জি টাস্কে ফিনিশ টু জি দেখেন, টাস্কে ফিনিশড জবস এর পরে এই যে জবস, তারপর হচ্ছে টাস্কে ফিনিশড। হ্যাঁ হ্যাঁ বেসিক গ্রুপে ক্লিক করেন, নিচে আসেন, কিছুই নাই। আসলে দেখেন বেসিক টাস্কে ফিনিশড এর পর হায়ার গ্রুপ লেখা, হায়ার গ্রুপে ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ ওই দুটো ছিল, ওই দুটো সে এক্সামে, ঠিক আছে, যার কারণে দুটো হাইড হয়ে গেছে। হ্যাঁ সমস্যা নেই, আপনার জিমেল অ্যাকাউন্ট যায় নাই, আছে আপনার কাছে আছে, সমস্যা নাই। এই জিমেল অ্যাকাউন্টে যখন কাজ দিবে, ঠিক আছে, জি তখন কি করবেন, এই যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এই জিমেল অ্যাকাউন্ট আর জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর ফিনিশ করে দিবেন, বুঝতে পারছেন? আপনার বুঝতে এই পারছি হ্যাঁ জিমেল অ্যাকাউন্টের প্রতিটা জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি বলেছে কি, জিমেল অ্যাকাউন্ট অবশ্যই কি ইংলিশ নেম দিয়ে খুলতে হবে। জি তারপর কি অনেকগুলো যাবে কি মেনশন করে দেয়, ওইটা মেল খুলতে হবে না ফিমেল খুলতে হবে। হ্যাঁ তারপর গুলি মাস্ট ভেরিফাই উইথ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলে। আবার কিছু কিছু যাবে বলে রিমুভ ফোন নাম্বার অর রিকভার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। জি যদি ফোন নাম্বার কিংবা রিকভার ইমেল অ্যাড্রেস সেট করে থাকেন, সেক্ষেত্রে কি রিমুভ করে দিতে বলে। এখন আমাদের কি এখানে রিমুভ করতে বলে না, আমাদের বলছিল কি ভেরিফাই, এই জন্য কি আমরা ভেরিফাই করছি। এখন আপনার যদি বলে যে এই জিমেল অ্যাকাউন্ট কি জার্মানি ল্যাঙ্গুয়েজ কিংবা ইতালি কিংবা ফ্রান্স কিংবা অন্যান্য কান্ট্রি একটা জিমেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দিতে হবে এবং কি ওই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে জিমেল অ্যাকাউন্ট, তখন কি করবেন? জি কি করবেন তখন? কি জিমেল অ্যাকাউন্টে আসবেন, হ্যাঁ ক্লিক করেন, এখানে ওই ফোনের উপর ক্লিক করেন, ফোন উইজ দেখেন ডান পাশের ট্যাবে ফোন লেখা আছে। এখন ওই যে 6টা ডট দেওয়া আছে, 12টা ডট, হ্যাঁ 309টা। এখন জিমেলের উপর ক্লিক করেন, ওই যে দেখেন ম্যাপস এর নিচে জিমেল লেখা আছে, ম্যাপস এর নিচে জিমেল। হ্যাঁ আর ওই যে বাড়তি যে 2টা ট্যাব আছে, ওই 2টা ট্যাব ক্লোজ করে দেন, ওগুলো লাগবে না। আচ্ছা এ ব্যাপারে আমার একটা কথা ছিল, হ্যাঁ অবশ্যই বলেন। এই যে ফোন নাম্বার দিয়ে যে জিমেলটা, এই জিমেল থেকে যদি আনএক্সপেক্টেড কোনো কাজ করা হয়, তখন কি ফোন যে নাম্বার দিয়ে ফোন ভেরিফাই করা হয়েছে তার উপরে কোনো সমস্যা হবে? ভাইয়া আপনি যখন দিয়ে দিবেন না, তার আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড রাখবে না, দুটোই রিমুভ করে দিবে। এইগুলা ক্যাম্পিং চালু করার জন্য, এই যে ইমেল অ্যাড্রেস গুলা নিতেছে, এগুলা সব আইটি কোম্পানিতে নিয়ে গিয়ে বিক্রি করে দিবে, ঠিক আছে। বিভিন্ন আইটি কোম্পানিতে কি প্রচারণা করার জন্য কি তারা ইমেল অ্যাড্রেস গুলা কালেক্ট করে, আইটি কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে। এই 3 ক্যাটাগরির কোম্পানি হচ্ছে কি এগুলা কালেক্ট করে এইগুলা কি ক্যাম্পিং চালু করে এই ইমেল অ্যাড্রেস গুলাতে, বুঝতে পারছেন? আর ফোন নাম্বার দিলেন বা এগুলা কিছু ক্লিক করেন, আমি শেষ করি তারপর শুনেন। আপনার একই কোশ্চেন আসতে পারে, কি জন্য যদি কোনো অকারেন্স ঘটে, আপনি তো ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে দিলেন, যদি অকারেন্স হয় তখন কি আপনার নামে মামলা হবে না? ফোন নাম্বার তো এখানে আপনার দেওয়া, জি
শুনেন, ডানে বামে ক্লিক না করে এই ফোন নাম্বার গুলো দেওয়ার পরে কি তারা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড কি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আর ফোন নাম্বার ডিলিট করে দিবে, এই দুটো রাখবে না, দুটাই চেঞ্জ করে দিবে। তার কারণ কি আমরা সবাই জানি যদি পাসওয়ার্ড আমি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যাই, সেই ক্ষেত্রে কি পাসওয়ার্ড ব্যাক আনার সিস্টেম কি, যখন আমি ফরগেট পাসওয়ার্ডে দিব বলবে ফোন নাম্বার দেওয়ার জন্য, ফোন নাম্বার দিলে কি ওই ইমেল অ্যাড্রেসের ফোন নাম্বারটা কি দিলে পরে কি কোড চলে আসবে, কোড দিলে পরে কি আমরা কি আবার ওই ফোন জিমেল অ্যাড্রেসটা কি রিকভারি করতে পারতেছি। বাট আমরা যেন ওই যে ওরা যখন স্যাটিসফাইড পেড করে দিবে, পেড করে দিলে কি করতে পারি আমরা, কি যখন দেখবো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ, তখন কি চাইলে পরে কি আমরা ফরগেট দিয়ে কি আবার পাসওয়ার্ড নিয়ে নিয়ে আসতে পারবো না? চেঞ্জ করে অবশ্যই নিয়ে আসতে পারি, কিন্তু তখন দেখবেন যেটা স্যাটিসফাইড পেড হয়ে গেছে ওটা পাসওয়ার্ডও পাবেন না। আর ওই জিমেল অ্যাকাউন্ট ওঠানোর পরে ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখবেন ওইখানে অন্য একটা রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে, ওইখানে আপনার আর কোনো ফোন নাম্বার নাই, আপনি চাইলে পরে ওই ইমেল অ্যাড্রেস কি আর চেঞ্জ করতে পারবেন না, মানে ওইটা আপনি আর ইউজ করতে পারবেন না। বুঝতে পারছেন মোহাম্মদ ভাই? So, কোনো অকারেন্স হলে পরে আপনি টেনশন ফ্রি হয়ে থাকেন, এই রিলেটেড কোনো কাজ হবে না এখানে। আর মার্কেট প্লেস থেকে যে ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করা হয় এগুলো কোনো দুর্নীতি বা সিটার বাটপারে কালেক্ট করে না, ঠিক আছে? ঠিক আছে এখন ভাই। হ্যাঁ, এখন হচ্ছে সৈয়দ ভাই, জি এখন জি ভাই। যদি বলে যে ওইখানে ইনস্ট্রাকশন তো জিমেল অ্যাকাউন্টের কাজ তো বলছেন, যদি বলে আমার মেল দিয়ে ক্রিয়েট করতে হবে মেল দিয়ে করবো, যদি মেনশন করে দেয় ফিমেল সেক্ষেত্রে ফিমেল, যদি বলে ফোন নাম্বার ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে করবো, যদি বলে রিমুভ করে দিতে জি সেক্ষেত্রে কি আমরা রিমুভ করে দেবো। তারপর আরো একটা অপশন থেকে যায়, এই পেজ কাটে দেন, এই পেজ লাগবে না, হ্যাঁ এইখানে থাকেন, এইখানে থাকেন। এখন যদি বলে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এটা জার্মানির ল্যাঙ্গুয়েজ দিতে হবে, আমাদের কি ল্যাঙ্গুয়েজ বাংলা, কান্ট্রি কি বাংলাদেশ। এখন যদি বলে জার্মানি কিংবা জার্মানির ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার জন্য, কিংবা ফ্রান্স কিংবা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ, কিংবা ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়া, এই রিলেটেড জিমেল অ্যাকাউন্ট গুলা থাকে, ঠিক আছে? তারা কখন যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে কি কান্ট্রি আর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে তখন আপনি কি করবেন? ভাই আমরা তো জানি যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানি, এখন আবার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কিভাবে করবো? আসতে পারে না করছেন। জি জি, অবশ্যই অবশ্যই। এখন কি করতে হবে, ওই যে সেটিং দেখেন গিয়ার আইকনে ক্লিক করেন, সেটিং, সেটিং আইকনে, হ্যাঁ হ্যাঁ দেখেন তার হ্যাঁ ক্লিক করে দেখেন সিওল সেটিং লেখা আসছে, সিওল সেটিং এ ক্লিক করেন। ওয়েট করেন, এখন দেখেন এই যে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখন কি আমরা এখান থেকে যেই মনে হয় সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ বলুক আমরা নগদ কি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবো। ক্লিক করেন, ক্লিক করেন, কই যান, উপরে যান। ধরেন সাপোজ জার্মানির হচ্ছে যে দেখেন ডির ঘরে যে 2 নাম্বারটা আছে ওটা হচ্ছে জার্মানির ল্যাঙ্গুয়েজ, ডির ঘরে 2 নাম্বার, ডি তে 2 নাম্বার যেটা আছে ডি ডি ডি, সির পরে ডি, এ বি সি ডি, ই ও হ্যাঁ ডি 2 নাম্বার, ওটাই ক্লিক করেন, এটা হচ্ছে জার্মানির ল্যাঙ্গুয়েজ। এখন কি করতে হবে, জার্মানির ল্যাঙ্গুয়েজ দিছি, যদি বলে জার্মানি কান্ট্রি সিলেক্ট করে দিতে, তখন কান্ট্রি কই পাবো, নিচে দেখেন বাংলাদেশ আছে, ক্লিক করেন, জিতে চাপ দেন কিবোর্ড থেকে জিতে চাপ দেন, জির সিরিয়ালে আসবে, দেখবেন জার্মানি কোথায় আছে, জার্মানি দেখেন এই যে জার্মানি, হ্যাঁ ক্লিক করেন, নিচে আসেন সেভ চেঞ্জ, স্ক্রল ডাউন সেভ চেঞ্জেস, নিচে আর কোনো কাজ নাই, এখন এক ডাইরেক্ট নিচে চলে আসবেন, সেভ চেঞ্জেস, হ্যাঁ ক্লিক করেন। এখন দেখেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ দেখেন, আগে ল্যাঙ্গুয়েজ কি ছিল, প্রাইমারি ছিল, সোশ্যাল ছিল, প্রমোশন লেখা ছিল, এখন কি আসছে দেখেন পুরা জিমেলের ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, দেখছেন সবকিছু কি জার্মানি ল্যাঙ্গুয়েজে চলে আসছে, ঠিক আছে? কয়েকটা জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখবেন এখানে বলে দিবে কি জার্মানির ল্যাঙ্গুয়েজ, তারপর ইটালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুর্কি, সেরকম কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলে, ঠিক আছে? তখন কি করবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কি তাদের কান্ট্রি আছে কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবেন, ল্যাঙ্গুয়েজ আর কান্ট্রি দুটো চেঞ্জ করে দিলে পরে কি কাজ শেষ। এখন তো জার্মানি করা আছে, এখন আপনি নরমালি রিটার্ন নিয়ে আসেন, ইংলিশে রিটার্ন নিয়ে আসেন, যান। তাহলে তো ওইখান থেকে ফিমেল মেল ফিমেল ওইখান থেকেও চেঞ্জ করা যাবে। না, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার মেনশন করে দিবে মেল আর ফিমেল, ক্রিয়েট করার পরে মেল আর ফিমেল করতে পারবেন না। এখন চেঞ্জ করেন, আপনি আপনার স্বাভাবিকে নিয়ে আসেন, ইংলিশে নিয়ে আসেন। হ্যাঁ। এটা তো জার্মানি ল্যাঙ্গুয়েজ ভাই, কি জার্মানি ল্যাঙ্গুয়েজ, আমি তো কিছুই বুঝতেছি না। এখন ইংলিশ করেন সব।
বা ইংলিশ ইউএসএ হবে, ঠিক আছে? ইংলিশ ইউকে দিবেন না কখনো, কারণ যে কাজগুলো দেয় সব কি ইংলিশ ইউএসএ দেয়। বিতে সাব দেন, ওই দেখেন বাংলাদেশ থেকে চলে আসছেন আপনি। সরি। এখন যদি বাংলাদেশ দিয়ে না রাখেন, পরে যখন চেঞ্জ করবেন দেখবেন ফোন নাম্বার দেওয়ার সময় কিন্তু আর ফোন নাম্বার রিটার্ন পাবেন না, ইউএস দিব না? রিটার্ন পাবেন না। হ্যাঁ, নিচে আসেন, সেভ চেঞ্জেস, নিচে আসেন, সেভ চেঞ্জেস। এখন দেখেন স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমি বাংলাদেশ রাখবো না, এখানে কি ইংলিশ করে রাখবো, আমেরিকা রাখবো, রাখতে পারেন, কোন সমস্যা নাই। যদি সামহাও আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, ভুলে গেলে যখন পাসওয়ার্ড ফরগেট দিবেন তখন কিন্তু দেখাবে এখানে আমেরিকা, কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে বাংলাদেশ। ম্যানুয়ালি সেটিং করা কি আমেরিকা সিলেক্ট করা আছে, তখন কিন্তু ফোন নাম্বার দিলে আর ফোন নাম্বার নিবে না, বুঝতে পারছেন? তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আরে সর্বনাশ কি হলো, ফোন নাম্বার তো বাংলাদেশি কিন্তু ফোন নাম্বার তো ওরা দিতেছে না। অপশনাল অপশন বারবার ঘুরে ফিরে কি বের করে দিবে, কিন্তু ওইগুলো আন্ডার রিভিউতে চলে 5 দিন 7 দিন 3 দিন, ওই জিমেল অ্যাড্রেস আর কি রিটার্ন পাবেন না। আমার একটা জিমেল অ্যাকাউন্টে চলে গেছে, আমি ফোন নাম্বার দিয়ে রাখছিলাম, ঠিক আছে, বাংলাদেশি, কিন্তু মাতুবাড়ি করে কান্ট্রি বাংলাদেশ দিয়ে রাখছিলাম। মাইক্রো ওয়ার্কার্স যে ডেমো অ্যাকাউন্ট খোলা, যেটা যে কাজ দেখায় সেটাই হচ্ছে অ্যাকাউন্ট চলে গেছে, অ্যাকাউন্ট আর রিটার্ন পাইনি আমি। ওইটা দিলে পরে বলে 3 দিন 5 দিন, 3 দিন 5 দিন, ওই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করা সম্ভব না, ওইটা শেষ, পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। ভাই আপনার এখানে তো আর কোনো জব নাই, আপনি স্ক্রিনশট অফ করে দেন। বুঝতে পারছেন জিমেল, সবাই বুঝতে পারছেন জিমেল অ্যাকাউন্ট গুলো কিরকম কি কাজ জি আছে? জি, অবশ্যই বুঝতে পারছি মোটামুটি। ইনস্ট্রাকশন পড়তে হবে, ওই ইনস্ট্রাকশনের মধ্যে লেখা থাকে মেল লাগবে না ফিমেল লাগবে, আচ্ছা, ফোন তো নাম্বার এখন কথা হচ্ছে কি যে এর কথা বলতেছিলেন যে ওই যে নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে তো নাম্বার আপনি দেখাইছিলেন যে এই যে এর যে নাম্বার গুলা, তো এখান থেকে নাম্বার করা যাবে কিনা? করা যাবে, কিন্তু ওটা অনেক লং লং প্রসেস, ঠিক আছে? হয়তো 10-15 মিনিট চলে যেতে পারে রিয়েল ফোন নাম্বার খুঁজে বের করতে, কারণ সব ফোন নাম্বার ইউজ করা হয়ে গেছে অলরেডি। কোন ফোন নাম্বার নেবে ভাই সেটা আপনিও জানেন না, আমিও জানি না। সব করা কি একটা করে ট্রাই করে দেখতে হবে, এই জন্যই ট্রাই করে দেখলাম। ফোন নাম্বার অ্যাড হচ্ছে কিন্তু ওদের এখানে ফোন নাম্বার ভেরিফাইড হয় নাই। ওইখান থেকে মনে করেন আর একটা ফোন নাম্বার, আপনি যেমন কি চেঞ্জ করে বাংলাদেশের ফোন নাম্বার দিলেন না পরে জি। ভেরিফাইড করার জন্য, ওইখান থেকে কি বারবার ফোন নাম্বার চেঞ্জ করতে হবে, 1 by 1 চেঞ্জ করলে পরে কি পাওয়া যাবে কোন ফোন নাম্বারে গেট কোড মানে কোড গেছে। আচ্ছা, তো এই এতে কোড যেটা কোড কিভাবে পাবো আমরা? এখানে তো কোড দেওয়া লাগলো পরে। ওই যে ওই ওয়েবসাইটে যান, আবার দেখেন নিচে কোড আসে, ক্লিক করেন, নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে লেখেন এসএমএস রিসিভ অনলাইন। রিসিভ অনলাইন, হ্যাঁ। হ্যাঁ, প্রথম নাম্বারে ক্লিক করেন, স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখেন এসএমএস আসছে নিচে অনেক। ওই দেখেন 17 মিনিট আগে কেউ একজন এই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করছে, 33 মিনিট আগে ডিএম ও কি লিখছে ওইটা জানি না, এনাদা এই যে কোথাও কাজ করছে দেখেন। 38 মিনিট আগে ডেন্ট ডেন্ট নামক একটা সফটওয়্যার আছে কি ওয়েবসাইট আছে, ঠিক আছে, ডেন্টের সফটওয়্যার আছে, ওইখান থেকে কি ডেন্ট কয়েন দেয়, ডেন্ট কয়েন দিলে পরে কি ডেন্ট কিন্তু এটা ক্রিপ্টোকারেন্সির কয়েন, কিন্তু সেভাবে প্রচারণা নাই, যার কারণে মার্কেট পায় নাই। এই ডেন্ট কয়েন দিয়ে কি ফ্রিতে মনে করেন এমবি নেওয়া যায়, আমাদের বাংলাদেশের এমবি, আমি এমবি কয়েকবার নিছি প্লে স্টোর থেকে অ্যাপস নেওয়া ডেন্টের থেকে। তারপর দেখেন ওই যে কেউ একজন কিভাবে ভাই? হ্যাঁ হৃদয় ভাই, জি ভাই, কোন ভাই, মানে কিভাবে নেওয়া যায়? হ্যাঁ ডেন্ট খুলেন, দেখেন প্লে স্টোরে ডেন্ট আছে, ডেন্ট লিখে সার্চ দেন, ইনস্টল করবেন, সাইন আপ করবেন, কয়েকটা টাস্ক দিয়ে কমপ্লিট করলে পরে দেখবেন ঠিক আছে দিচ্ছে, দেওয়ার পর দেখবেন ডেন্ট কয়েন দিবে ফ্রিতে। ডেন্ট কয়েন নিতে যখন আপনি কনভার্ট করবেন এমবিতে, তখন দেখবেন বাংলা লিঙ্ক, রবি, জিপি এগুলো ফোন নাম্বার শো করে, টেলিটক শো করে না। বাংলাদেশের যে সরকারি সিম টেলিটক শো করে, বাংলাদেশ সব করে অপারেটর শো করে। তারপর আপনার যে ভোডাফোন, আর এটা কি ইউনিয়ন, তারপরে ইউনিনর, আরো কয়েকটা ফোন নাম্বার শো করে, ওইখান থেকে বাংলাদেশের ফোন নাম্বার দিছিলাম আমার বাংলা রবি সিম, তারপরে রবি সিমেতে কত জি। এমবি দিছিলাম, 75 এমবি না 120 এমবি জন্য নিয়েছিলাম আমি ফ্রিতে। ভাই এগুলাতে একটা ভিডিও দিলে ওই বিগুলা চলে যাবে। কারেন্ট চলে গেছে, নেট নাই, এমবি কি করবো? এগুলা কি বিভিন্ন অ্যাপস থেকে মনে করেন চুরি জালিয়াতি করা যায়, ঠিক আছে, নিয়ে যায় সিস্টেম, জি জি, ওইগুলা রেখে বুঝতে দিই। পারছি। যখন নেট থাকবে না, কারেন্ট থাকবে না, কিংবা বাসায় বাইরে গেছি পকেটে টাকা নেই এমবি ভরার, কিংবা পকেটে টাকা খরচ করতে চাইতেছি এমবি,
প্লে স্টোরে গেলে তো জি পাওয়া ভাই যাচ্ছে, সমস্যা কোথায়? মনে করেন ব্যাক বুঝতে আপনি পারছি। চালাতে শেষ হয়ে গেল, পরে বাসে আসলাম, আবার ইনস্টল করে রাখলাম আর একটা অ্যাপস দিয়ে, আর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে, কিংবা টেম্পোরারি ফোন নাম্বার, কিংবা সেকেন্ড লাইন অ্যাপস দিয়ে, কিংবা টেক্সট নাও ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করে রাখলাম, টাস্ক কমপ্লিট করলাম, ফ্রিতে এমবি, ফ্রিতে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, অনেক কিছু করা সম্ভব। জাস্ট একটু কি কাজগুলো করতে হবে, ব্রেন খাটাতে হবে। ব্রেন খাটালে পরে করা যায় না এমন কোনো কাজ নেই। জি ভাই কথা আছে না, টাকা থাকলে পরে বাজেট খুঁজে পাওয়া যায়, বিষয়টা হচ্ছে সেরকম, ঠিক আছে? ব্রেন খাটাতে হবে, সব কাজই করা যাবে, জাস্ট কি একটু চিন্তা ভাবনা করে দিতে হবে, বাজে কি ট্রাই করে দিতে হবে, কাজটা কিভাবে করা সম্ভব। এইভাবে দিতে হবে, সমস্যা নেই, আমি অন্যভাবে করবো, এইভাবে বলবো না, আর একবার ট্রাই করবো। ভাই জি ভাই বুঝতে পারছি। আপনার অ্যাকাউন্টে কোনো জব নাই, আর আবার কি এই আছে? এই তো আসছে, দেখা যাক একটা। ভাই এটা আসলে আপনার ওই দেখেন লিমিট শেষ, এইটাই ঘুরে ফিরে আপনারা আবার দিছে, ঠিক আছে? আপনি জবটা রিমুভ করে দেন, নট ইন্টারেস্ট দিয়ে দেন, নট ইন্টারেস্টেড ইন দিস জব দিয়ে দেন, হ্যাঁ চলে যাবেন এটা, ঠিক আছে? এটার অল পজিশন কি চলে গেছে, আপনি এটা সাবমিট করতে পারবেন না, এর জন্য ভাই আপনি স্ক্রিনশট অফ করে দেন। ভাই অন্য একজন স্ক্রিনশট দেন, দেখেন এমন একটা জব দেখান যে জব আপনি বুঝতে পারতেছেন না, করতে পারবেন কিন্তু বুঝতে পারতেছেন না, সম্পূর্ণ ইনস্ট্রাকশন বুঝায় বলে দিতেছি। গুগল মিটে আসেন, গুগল মিটে মাইক্রো ওয়ার্কার্স এর বাম পাশের ট্যাব, হ্যাঁ এই যে এই ট্যাব হচ্ছে মিট, স্টপ প্রেজেন্টিং, ওকে স্ক্রিনশট অফ। আচ্ছা থ্যাংক আমি ইউ। করতেছি ভাই। আচ্ছা আসেন, ওয়েলকাম মাহবুবুর ভাই। ভাই আমি তো সিট পাইনি এখনো। আসসালামু আলাইকুম। না ওটা ক্লাসে করে দিব আর কি, ক্লাসে আপনি ইয়ে নিচ্ছেন তো, এই জন্য আমি অলরেডি দিয়ে দিয়েছি অ্যাক্সেস গুলো। ভাই এই যে শীটের নামগুলো দিয়ে দেন, হয় আপনি দিয়ে দেন, নাহলে পরে আমি দিয়ে দিচ্ছি, আমার শীটটা দিয়ে দেন। ওই শীটে নামটা দিয়ে দেন, তারপর হচ্ছে তারা নিজেরা তাদের ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার অ্যাড করবে। দেখেন টিটিভি এক্সট্রাক ইউটিউব ইমেল ক্লিক করেন, দেখেন পজিশন আছে কিনা, দাঁড়ান, ওটা তো পজিশন নাই, 30,253টা দিছে অলরেডি, 30,100 এটা একটা লিঙ্ক দিয়েছি, আপনি পজিশন আছে, জয়েন্টের সঙ্গে আপডেট করে দেন। হ্যাঁ ক্লিক করেন, ওই জবে ক্লিক করেন, 1 নম্বর জবে ক্লিক করেন, পজিশন আছে। 2 নাম্বারটা। এক নম্বরে দেখেন 30,000-এর উপরে কাজ হয়েছে, 30,253টা কাজ হয়েছে, কতগুলা 30,101টা কাজ হয়েছে। বাম দিকে তাকান, জি আচ্ছা ওই আপনি 1 নম্বর জবে ক্লিক করেন, আমি দেখাই দিচ্ছি কোথায় আছে, আপনি 1 নম্বর জবে ক্লিক করেন। এটা তো মনে হয় না কাজ আছে, পজিশন মনে হয় অল কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা দেখেন, ওই যে দেখেন কি লেখা আছে, জব টাইটেল টিটিভি এক্সট্রাক্ট, কই যান, উপরে যান, উপরে যান, আগে দেখেন পজিশন কোথায় আছে। টিটিভি ইউটিউব এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, দেখছেন কোথায় লেখা? আপনার মাউসের উপরে তাকান, জি তার নিচে কি লেখা আছে, Work done. ওয়ার্ক ডান 30,104। কি ব্যাপার, আরো 3টা কমপ্লিট হয়ে গেছে এর মাঝখানে দেখতে দেখতেই। আর ডিভিশন স্ল্যাশ অর্থাৎ স্ল্যাশের পাশে কি আছে, 30,253টা কি কাজ দেওয়া আছে, কাজ দেওয়া কাজ আছে। করছে 30,104। ভাই চলে যাওয়ার আগে নিচে আসেন, হ্যাঁ ওই যে 1 নম্বর একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্ক ওপেন করেন, গো টু http দিস লিঙ্ক ক্লিক করেন, পজিশন আছে না নাই সেটাকে দেখেন, রাইট বাটন প্রেস করেন, গো টু, হ্যাঁ আচ্ছা দেন কপি করছেন করেন, সমস্যা নাই, পেস্ট করে দেখেন পজিশন আছে না নাই, মনে তো হয় না পজিশন আছে, থাকার তো কথাই না। 30,000 যখন হয়ে গেছে তার মানে অল পজিশন ফিল আপ হয়ে গেছে। ভাই মাইক্রোওয়ার্কে ক্যাম্পেইন করার লাগি অন্যখান থেকে ডলার আনা যায়নি, সিস্টেম আছে কিনা? দেখাই দিছি, সমস্যা নেই, আপারে হোক আমি স্ক্রিনশট দিয়ে দেখাই দিছি, ডিপোজিট করা ওকে যায়। ভাই, জি ভাই। ক্যাম্পিং রান করবেন নাকি? জি ভাই আমি ক্যাম্পেইন দিতে চাই। আপনার কি ইউটিউব চ্যানেল আছে নাকি? থাকলে পরে মনে করেন দিয়ে দেন, সাবস্ক্রাইবার দিয়ে দেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে দেন বাধ্যতামূলক। আর 30 সেকেন্ড থেকে একটা করে ভিউ কাউন্ট হয়, ঠিক আছে? জি ভাই, জি জি এবার কি ন্যূনতম মনে করেন এমন একটা ভিডিও দিবেন, 1 মিনিটের একটা ভিডিও দিবেন, ভিডিও দেওয়ার পর বলবেন যে অ্যাটলিস্ট 45 সেকেন্ড দেখতে হবে। দেখা গেছে 30 সেকেন্ড ভাববেন হয়ে গেছে কাজ, হবেন না পরে শেষে, জি ঠিক আছে? ভাই। আপনি 45 হ্যাঁ। সেকেন্ড 1 মিনিট একটা ভিডিও দিবেন, দেওয়ার পর বলবেন যে হ্যাঁ ভাই আপনার এই পেজ লোড নিতেছে, লোড হোক, এখনো লোড হয় নাই। আচ্ছা তাহলে এইটা
এই পেজে দাঁড়ান, ওয়েট করেন। এই যে পেজ, এই সাইটেই তো কাজ করতে হবে আপনার। এখানে গো টু দিস লিঙ্ক, এই লিঙ্ক আসতে বলছে। আপনি কি করবেন, 1 মিনিটে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন, এখানে লিঙ্ক দিবেন 1 মিনিটের ভিডিও, বলবেন যে জি ন্যূনতম ভাই 45 সেকেন্ড দেখতে হবে। দেখার পর কি করতে হবে, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করতে হবে। একদম পজিটিভ কমেন্ট করতে হবে, উল্টা পাল্টা কমেন্ট করা যাবে না। আবার অনেকে কি উল্টা পাল্টা কমেন্ট করে, কমেন্ট দেখলে পরেই। 2 সেন্টের মধ্যে অত কিছু পাওয়া। হ্যাঁ, 2 সেন্টের মধ্যে, 2 সেন্ট না ভাই, একেবারে মনে করেন ইজ্জত থানিয়ে যাবে মিয়া, 3 সেন্ট দিবেন। 2 সেন্ট দিলে পরে মনে করেন, সাবস্ক্রাইবে দিলে তো মনে করেন 8 সেন্টের কাজ। আপনি 2 সেন্ট দিলে মানুষ টানাটানি করে যাবে। বুঝতাম পারছি ভাই। 3 সেন্ট দিয়েন, দয়া মায়া করে 1 সেন্ট বাড়ায় দিয়েন। জি আপনার নেটের অবস্থা অনেক করুন, ঘুরতেছে। জি। ভালো কথা, ক্যাম্পিং চালু করবেন। চালু করার সময় যে অ্যাকাউন্ট করার সময় কি এমপ্লয় সাবস্ক্রিপশনের 2টা ক্লিক করছিলেন? কি বুঝি নাই। বলেন হৃদয় ভাই। জি ভাই আচ্ছা, আপনি ওই যে দেখেন, হ্যাঁ, 1 এই যে নম্বরে ওপেন যে হয়েছে লিঙ্কটা ভাইয়া, দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করেন। এখানে ক্লিক করে ফেলবো না হ্যাঁ, ইউটিউবে? না না, ওই লিঙ্কের উপর নিউ ট্যাব দেওয়া লাগবে না, ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন। নিউ ট্যাব নিলে অনেক সময় ঝামেলা হয়। নিউ ট্যাব কাটেন, নিউ ট্যাব কাটেন। নিউ ট্যাব দিলে পরে কি ওটা ওভাররাইট হয়ে গেছে, ওই লিঙ্কের ক্লিক থ্রুতে আপনি যান নাই, এই ট্যাব কাটেন, তাড়াতাড়ি কাটেন। আপনার আমি বলেন ইউটিউব ভাই। কাটতে বলছি, এটা কাটেন। আপনার আমি ইউটিউবের ওই যে লিঙ্ক আছে ওইটা এখানে কাটেন, হ্যাঁ, ওই ট্যাব কাটেন, ওই ট্যাব কাটেন, ওটা কি কেটে ফেলবো? আগের ট্যাব কাটেন। তার কারণ কি, কখনোই নিউ ট্যাব নেবেন না। কারণ হচ্ছে কি, ওইখানে কি আচ্ছা, এই যে লিঙ্ক দিচ্ছেন, এই লিঙ্কে ক্লিক, ভাই ওইটাও কাটেন না, মশলা হয়ে যাতে, কথা শেষ করতে দেন। ওইটা কাটলেন কি জন্য আবার, আপনি ওইটা কাটতে বলছেন, ওইটাও কাটেন। বুঝতে কি গো টু। আবার মাইক্রো ওয়ার্কার্স আসেন, যেটা বলি সেটা শোনেন, দৌড়াদৌড়ি করেন না, মাইক্রো ওয়ার্কার্স আসেন, ওই লিঙ্ক আবার ওপেন করেন, ওই যে গোটুতে ক্লিক করেন, হ্যাঁ, ওয়েট করেন। আর ইউটিউবের ওই ট্যাব কাটেন, এখন অন্য একটা আসবে, ভিডিও আসবে, ইউটিউবের ট্যাব কাটেন, এটা কেটে দেন, এটা হ্যাঁ কাটেন। আবার ওই লিঙ্ক আসেন, ওই লিঙ্কের উপর যে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবেন, কখনোই নিউ ট্যাব নেওয়া যাবে না, রাইট বাটন করে ওপেন এর লিঙ্ক, নিউ ট্যাব দেওয়া যাবে না। কারণ কি, এই যে লিঙ্ক গুলো আছে, লিঙ্কের উপর লিঙ্ক ট্র্যাক করা যায়। এই লিঙ্কে ক্লিক করে গেছেন না, রাইট বাটন কপি করে গেছেন না, কিভাবে গেছেন, যখন তুমি ট্র্যাক হয় তখন কিন্তু জি তারা জি। কি জব কমপ্লিট দিয়ে নট স্যাটিসফাই দিবে। লিঙ্কে ক্লিক করেন। আচ্ছা, এখন নিচে আসেন, নিচে নিচে দেখেন ওই যে ভিউ ইমেল অ্যাড্রেস লেখা দেখছেন, আপনার মাউসের নিচে দেখেন বাম পাশে, হ্যাঁ ক্লিক করেন। হুম, আই এম নট এ রোবট, সাবমিট করেন, আপনি মানুষ। আই এম নট এ রোবট মানে আমি মানুষ, সাবমিট কিলে ওই ইমেল অ্যাড্রেসটা কপি করেন, শুধু ইমেল অ্যাড্রেস, হ্যাঁ কপি করেন। কপি করছি, করছেন? করছি। হুম, হ্যাঁ, এখন ওই যে ওই পেজে আসেন, ওই যে ওয়েবসাইটের পেজে আসেন, হ্যাঁ ক্লিক করেন। এখন এই যে সাবমিট করেন, ওই ইমেল অ্যাড্রেস দেন, সাবমিট। দিছি, সাবমিট। হ্যাঁ, এখন আবার ইউটিউবে আসেন, আবার ইউটিউবে আসেন, উপরে ইউআরএল লিংক কপি করেন, উপরে ইউআরএল লিংক, ইউটিউব চ্যানেলের লিংক কপি করেন, হ্যাঁ সম্পূর্ণ লিংক কপি করছেন। মাইক্রো হুম, ওয়ার্কার্সে যান, মাইক্রো ওয়ার্কার্সে যান, একসেপ্ট অ্যান্ড স্টার্ট। এখন ওই যে বক্সের মধ্যে ফালাই দেন লিংক। কি বলছে দেখেন, ইউটিউব চ্যানেল ইউআরএল আর কি ইউটিউবের ইউজার নেম, আমরা কি ডাইরেক্ট চ্যানেলের লিংক দেবো, ইউআরএল চাইছে আমরা ইউআরএল দেবো, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, ফিনিশ। এই একই কাজ একজন ওয়ার্কার কি 4 বার করতে পারবে, ম্যাক্স পজিশন 4, ডু টাস্ক এগেন, সেম প্রসেসে আরো করবেন, ডু টাস্ক এগেন। হ্যাঁ, ওই যে আগের 2টা ট্যাব কাটেন, আগের 2টা ট্যাব কাটেন, হ্যাঁ এটাও কাটবেন, ওটাও কাটবেন। এখন কি আবার সে ওই লিংক 1 নাম্বার লিংক ওপেন করবেন, হ্যাঁ এখন হচ্ছে এই লিংকের উপর যেটি দিয়ে থাকবে সেই লিংকে ক্লিক করবেন। এখন কি আবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন,
হয় নাই, হয় নাই। হ্যাঁ তাড়াতাড়ি করেন, ম্যাক্স পজিশন কিন্তু 400, এর ভিতরে দেখবেন সব ওয়ার্কার লুটপাট শুরু করে নিছে। যে কয়েকবার করা যায় করে ফেলান। এখন কি আবার ইউটিউবে আসেন, ইউটিউবের ইউআরএল লিংক কপি, তাড়াতাড়ি। দেখতে দেখতে 3 বার 4 বার হয়ে যেতেছে, তাড়াতাড়ি করেন। আই অ্যাকসেপ্ট দিস জব, হ্যাঁ অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। যাদের ইউটিউব এক্সপেক্টের কাজ আছে সবাই করেন। আচ্ছা স্যার, এই যে ইউটিউবের যে লিংকটা দিলেন ওইটা বুঝি নাই স্যার, ইউটিউবের যে ওইটা কিভাবে? এই যে দেখেন এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ইউআরএল লিংক। আচ্ছা ডু টাস্ক এগেন ক্লিক করেন, আমি দেখাই দিচ্ছি কোথায় লেখা। ডু টাস্ক এগেন কাটেন, ওই দুটো ট্যাব কাটেন, হ্যাঁ নিচে আসেন। ওই যে আবার ওই লিংক আপনার অ্যাকসেপ্ট দিতে বলছি, আপনি অ্যাকসেপ্ট দিলেন। ওই লিংক ওপেন করেন তাড়াতাড়ি, 1 নম্বরের লিংক ওপেন করেন। ওই দেখেন 1 নম্বরের লিংক দেওয়া আছে, দেখেন ওই জিনিস দেখেন ইউটিউব চ্যানেল ইউআরএল ইউসি। আপনি যেটা লিংক করে দেখছেন লিংকের go to চ্যানেল আছে, ওই চ্যানেলে কি ইউআরএল লিংক দিতে বলছে। এই জন্য কি বলছি আমরা ইউটিউব চ্যানেলের ইউআরএল লিংক কপি করছি, কপি করে ওই বক্সের মধ্যে দিয়ে দিছি। আর এখানে কি, এখানে ওই চ্যানেলের ইমেল অ্যাড্রেসটা এখানে, কি বলছেন, আমার কথা ভেঙে ফেলতেছে ভাইয়া। ওই লিংকে ক্লিক করেন, আপনি ওই লিংকের উপর ক্লিক করেন। আবার কি ইমেল অ্যাড্রেস বের করেন। তারপর এই যে সাবমিট, এখন এই ইমেল অ্যাড্রেস কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পর হচ্ছে কি হয় নাই, এরকম কপি। কপি। এখন দেখেন এই যে এখানে ক্লিক করেন, দেখেন কি লেখা আছে, যেখানে এখানে তো paste। ইনপুট ইমেল হিয়ার। আপনার ইমেল অ্যাড্রেস দেখছেন ইনপুট ইমেল হিয়ার কোথায় লেখা, জি সাবমিটের উপরে দেখেন লেখা। এখন কি ওই যে লিংক দেওয়া আছে ওই লিংকে থেকে কি ইমেল অ্যাড্রেস এক্সট্রাক্ট করে নিয়ে আসতে বলছে। আমরা ইমেল অ্যাড্রেস কি এক্সট্রাক্ট করে নিয়ে আসছি, ইনপুট দিতে বলছে। আমরা এখানে ইনপুট দিচ্ছি, আবার কই গেলেন, ওইখানে যান। আমি তো বলতেছি আপনি আমি মানে আপনার ধারাবাহিকতা আমি চাচ্ছি আর কি। হ্যাঁ ধারাবাহিকতা ভাই শুনেন, আমার কথার সঙ্গে আপনি কাজ করে আগাইতে পারবেন। আপনি যেটা করছেন সেটা সবাই দেখছে, ঠিক আছে। আমি বললে যদি আপনি আমার বলার সঙ্গে মাউস নিয়ে রাখেন, আপনি আগাইতে পারবেন না। তারপর কি বলছে, আমাদের এখানে কি ইনপুট করতে বলছে, আমরা ইনপুট করছি। তারপর কি করতে বলছে, সাবমিট করতে বলছে। আমরা কি করবো, সাবমিট করবো। সাবমিটে ক্লিক করেন। এখন দেখেন উইজ, দেখেন ডান পাশে লেখা আসছে সাকসেস, সবুজ কালি দিয়ে লেখা আসছিল, দেখছিলেন একটা লেখা আসছিল, জি চলে গেছে চলে গেছে। এখন কি করবো, আমরা ইউটিউব চ্যানেলের লিংক কপি করব। যান, কপি করলাম। এখন কপি করব, মাইক্রো ওয়ার্কার্স রিটার্ন আসবো। তাড়াতাড়ি আসেন ভাই, আপনার সময় নাই। আপনি আগে অ্যাকসেপ্ট করছেন জব, দেখেন জব চলে গেছে। ওইটাই মনে করেন শুধু শুধু করছেন, ঠিক আছে। আবার ক্লিক করেন ইউটিউব এক্সট্রাক্ট, ওই দুটো ট্যাব কাটে দেন, ওই দুটো ট্যাবে কোনো কাজ নাই। এই জন্য কি জব একসেপ্ট করা যাবে না। আবার ওই দেখেন ইউটিউব এক্সট্রাক্টের কাজ আছে, তাড়াতাড়ি করেন। 1 নম্বরে যে জবটা দেওয়া আছে, ও, এই যে এখানে গেলাম, হ্যাঁ এই লিঙ্কে যান। এখানে ক্লিক করলাম। হ্যাঁ ক্লিক করেন, দেখেন অন্য একটা চ্যানেল দিচ্ছেন। হ্যাঁ ভিউ ইমেল অ্যাড্রেস। কপি করলাম, হ্যাঁ এখানে আনলাম। এখানে ধরে রাখলে অর্থাৎ লেফট রাইটে ক্লিক করলে তো কপি বা একটা অপশন আছে। হ্যাঁ সাবমিট করে ফেলবো। হ্যাঁ সাবমিট করেন, সাবমিট করেন। কার অপেক্ষা আছেন, সাবমিট করেন। হ্যাঁ এখন সাকসেস পাবলিক হয়েছে। ওই ইউটিউবের চ্যানেলের ইউআরএল লিংক কপি করেন। কপি, তারপর হ্যাঁ। মাইক্রো ওয়ার্কার্স এটা সাবমিট। হ্যাঁ অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট দিস জব। আরে ভাই দিতেছি, দাঁড়াও। ফিনিশ। হ্যাঁ ফিনিশ। দুটা এগিনি কবে যাব? হ্যাঁ 4 বার করতে পারবেন, এই কাজটা 4 বার করতে পারবেন, আপনি করেন।
মানে এই টাইমের ভেতরে? হ্যাঁ, এই টাইমের ভিতরে তাড়াতাড়ি করেন, আবার করেন লাস্ট পজিশন, আপনি করেন এই কাজটা, সেম কাজ স্যার করেন। এইটা কাটতে হবে? হ্যাঁ, এই লিঙ্ক করেন, এই লিঙ্ক আবার ওপেন করেন। ভাই ওয়েট করেন, আপনাদের সবাই জয়েন হোক, তারপর ক্লাস শুরু করবো, ঠিক আছে? মেল অ্যাড্রেস হিডেন, ইউ রিচ টুডে। আচ্ছা, আপনি ওই পেজটা আবার রিলোড দেন, রিলোড দিয়ে দেখতে পারবেন। জি আলহামদুলিল্লাহ ভাই, মাইক্রোফোন মিউট করে বসেন, সবাই অপেক্ষা করেন, আসুক সবাই, ঠিক আছে? হ্যাঁ, আপনি এসে আসেন। হ্যাঁ, আই এম নট এ রোবট, সাবমিট করেন আবার। মেল অ্যাড্রেস হিডেন। আচ্ছা, আপনি আর করতে পারবেন না, You have একটা লিমিট reached শেষ হয়ে গেছে, আপনার লিমিট শেষ হয়ে গেছে। ঠিক আছে, লিমিট শেষ, এখন আপনি স্টপ প্রেজেন্টিং করে দেন। 11টা বাজে গেছে, আমার অন্য একটা ব্যাচের স্টুডেন্টরা ঢুকে পড়ছে, ঠিক আছে? আপনি স্টপ প্রেজেন্টিং করেন, ক্যাম্পিং কিভাবে রান করে সেটা দেখাই দিচ্ছি। মোস্ট অফ ওয়েলকাম। কপাল খারাপ, ওই যে আপনি একবার করে ফেলাছিলেন না, একসেপ্ট করে ফেলাছিলেন, যার কারণে মনে করেন প্রবলেম হয়ে গেছে, নাহলে পরে ওই একই কাজ আপনি 4বার করতে পারতেন। লাস্ট বার মনে করেন একটা ভুলের জন্য মিস হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, তোমাদের লাইন আসছিল রাত্রে? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, লাইনে মনে হয় সমস্যা হয়েছে, ঠিক আছে? এই জন্য লাইন নাই, বন্ধ করে নাই, সমস্যা নাই। আচ্ছা, একটা বিষয় হচ্ছে কি, প্রত্যেকবার কি আমরা ইয়ে করার পরে আবার ইয়ে করতে হবে, এই লগ আউট করে রাখতে হবে নাকি এইটা ভাই অটো লগ আউট, ঠিক আছে? এটা হচ্ছে অটো লগ আউট। দেখেন ক্যাম্পিং চালু করবেন কিভাবে ভাই, এই দেখেন ডিপোজিট, ন্যূনতম ডিপোজিট জি ভাই। থেকে সর্বোচ্চ ডিপোজিট হচ্ছে $500। এর ভিতরে যেটা চাওয়া যায় সেটা দিবেন, $10 দিয়ে ক্যাম্পিং করবেন ইউটিউবের জন্য। কিসে কিসে করতে পারবেন, মাস্টার কার্ড, ভিসা আছে, এই যে এক্সপ্রেস আছে, আমেরিকান এক্সপ্রেস, তারপর হচ্ছে ডিসকভার, স্কিল আছে, আর ডলার আছে। আপনি চাইলে পরে যে আচ্ছা কোনো ভাই, কিংবা পেনার $100 মাস্টার কার্ড থেকে কি $100 আনা যাবে না? $100, এই $100 টানা যাবে, এই যে জি, এই যে বুঝতে পারছি। $100 আছে। সর্বনিম্ন হচ্ছে ক্যাম্পিং চালু করার জন্য $10 লাগবে, আর সর্বোচ্চ ক্যাম্পিং করতে পারেন $500। একটা ক্যাম্পিং এর জন্য, যেমন সাপোজ ধরেন আমাদের এখানে কেউ যে ইউটিউব এক্সট্রাকের কাজ দিছে, ওইটা জি। জন্য একটা কাজের জন্য কি আপনি এককালীন বাবদ একবারে ক্যাম্পিং করার জন্য $500 খরচ করতে পারবেন, শুধুমাত্র একটা জবের জন্য। আপনি যদি মনে করেন এই আমার এই জবটা করতে প্রায় বারবার মনে করেন 1 লাখ করতে হবে, 1 মিলিয়ন করতে হবে, সেক্ষেত্রে কি আপনি প্রতিবার কি ওই যে যখন বলছে জব লিমিট কি, ওই যে ডিপোজিট লিমিট 500 পার জবের জন্য, জি। আপনি 500 করে 2-3 বার দিয়ে কি প্রতিবারই একই জব সাবমিট করতে পারেন ক্যাম্পিং এর জন্য। দেখেন না জিমেল অ্যাকাউন্টের কাজ করলো কতগুলো দেওয়া আছে, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড বোনাস, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড বোনাস, এরকম 17-18 করে জিমেল অ্যাকাউন্টের কাজই থাকে, শুধুমাত্র আপনাদের কোথায় মাইক্রো ওয়ার্কার, সেগুলো কিভাবে দেওয়া থাকে, কারণ এখানে কি লিমিট করে দেওয়া আছে, একটা ক্যাম্পিং এর জন্য সর্বোচ্চ আপনি এত টাকা খরচ করতে পারবেন, সর্বোচ্চ আপনি একটা ক্যাম্পিং এর জন্য $500 খরচ করতে পারবেন একটা ক্যাম্পিং এর জন্য। আপনি মনে করলেন যে না ভাই আমি একটা ক্যাম্পিং করবো, আমি 10-12টা ক্যাম্পিং করবো, সেক্ষেত্রে কি আপনি 10-12টা ক্যাম্পিং করতে পারবেন, $10 করে হোক আর $500 করে হোক, বাট একটা ক্যাম্পিং করার জন্য সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত, শুধুমাত্র একটা জবের জন্য, একটা ক্যাম্পিং করার জন্য। বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা ভাই, জি, ক্যাম্পেইন 4-5টা একসাথে চালান যায়? হ্যাঁ, 4-5টা কেজি, যেমন দেখেন এই যে একটা জব দেওয়া আছে না, জবের নেম, এটি হচ্ছে কি একটা ক্যাম্পিং, এটি হচ্ছে শুধুমাত্র একটা থেকে মনে করেন সর্বনিম্ন $10 থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত ক্যাম্পিং